পাপ করবে বান্দা, তওবা করবে বান্দা, আল্লাহ বলছেন পাপের সুযোগ আমি তোকে দিয়েছি, পাপ করার যোগ্যতা আমি তোকে দিছি। তো আল্লাহু আকবার বলেন। লাউলাম তুযনিবু লাযাহাবাল্লাহু বিকুম ওয়া লাজাআ বিকওমিন হাত্তা ইউযনিবুন। বান্দা তুমি যদি গুনাহ না করো, আমি তোমাকে এই দুনিয়া থেকে মিটিয়ে দিই, এমন একটা জাতি পাঠাবো যারা গুনাহ করবে, আমার কাছে মাফ চাবে, আমি তাকে মাফ করে দেব। আজকে থেকে গুনাহ শুরু নাকি এরকম কিছু নাকি? আমার আল্লাহ কি সুন্দর আশাব্যঞ্জক কথা বলছেন। দেখেন আল্লাহ সব বুঝিয়ে বলতেছেন, বান্দা তোর গুনাহ হয়ে গেছে, চিন্তা করিস না, আমার তো তওবার দরজা খোলা আছে, ক্ষমার দরজা খোলা আছে। তুই জানবি আমার রহমতটা কত বড়। তুই আমার দিকে আগায় আয়, তওবা কবুলের শর্তগুলো পূরণ করে আমার কাছে তওবা কর, আমি তোর তওবা কবুল করে নেব। তওবা কবুলের শর্ত আছে না নাই? আইল ঠেললে কি তওবা কবুল হবে নাকি? হ্যাঁ, বান্দার হক নষ্ট করলে তওবা কবুল হবে না, হারাম খেলে পরে তওবা কবুল হবে না, হারাম উপার্জন করলে তওবা কবুল হবে না, বান্দার হক নষ্ট করলে তওবা কবুল হবে না। আর যে ভুলটা করেছে সেই ভুল আবার করার চিন্তা করলে পরে তওবা কবুল হবে না। ভুল করেছি সঙ্গে সঙ্গে বলবো আল্লাহ যে ভুলটা করেছি আল্লাহ তোমার কাছে ওয়াদা দিলাম জীবনে আর এই ভুলটা জীবনে করব না, আল্লাহ তাকে মাফ করে দিবে। আমার বন্ধুগণ, ছোট্ট একটা ইতিহাস মনে পড়ল। আমার নবীর সময় একজন মহিলা সাহাবী জিনা করে ফেলেছেন। জিনার মতো বড় একটা গুনাহ তার দ্বারা হয়ে গেল। জিনা যখন করে ফেললেন, অনুতপ্ত হলেন। ইমানদার বান্দা খুব ভুল করলে অনুতপ্ত হয়ে যায়, অনুতপ্ত হয়ে সিজদায় পড়ে পড়ে কাঁদেন। এক পর্যায়ে নবীর সামনে গিয়ে হাজির হলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ আমি তো জিনা করে ফেলেছি। রাসূল সাক্ষী কোথায়? সাক্ষী চারজন ছাড়া তোমার কথা গ্রহণযোগ্য হবে না। হুজুর আপনি আমার সাক্ষী খোঁজেন কেন? আমি তো নিজেই সাক্ষী, আমি নিজে জিনা করেছি, সাক্ষীর কোনো প্রয়োজন নাই, আমি জিনা করে ফেলেছি। রাসূল বললেন না তুমি করো নাই। 3টি বার মানা করলেন, এরপরও তিনি বলছেন না হুজুর আমি জিনা করে ফেলেছি। রাসূল বললেন জিনা যদি করে ফেলো পেটে কি কোনো বাচ্চা চলে আসছে নাকি? হ্যাঁ পেটে বাচ্চা চলে আসছে। বাচ্চা যদি এসে থাকে কোনো সুযোগ নাই তোমার সন্তান ডেলিভারি নেওয়া পর্যন্ত আমি তোমার উপরে কোনো আইন কার্যকর করতে পারবো না। বিবাহিতা নারী যদি জিনায় লিপ্ত হয় তার শাস্তি হলো পাথর মেরে শেষ করে দেওয়া, তাকে পাথর মেরে শেষ করে দাও। ফারজুমুহুমা নাকালাম মিনাল্লাহ, পাথর মেরে দাও। কার বিধান? আল্লাহর বিধান। আসতে বলবেন না কার বিধান? এই বিধান যদি চালু থাকে সমাজে কোনো জিনা থাকবে? থাকবে জিনা? এই হুকুমটা হচ্ছে একাকী নয়, একটা শহরের মূল পয়েন্টে, ধরুন পল্টনের মোড়ে, গুলিস্তানের একদম মূল পয়েন্টে, একদম মূল পয়েন্টে যেখানে জনগণের অংশগ্রহণ যেখানে সবচাইতে বেশি হবে, ঠিক সেই পয়েন্টে আল্লাহ বলছেন এই শাস্তি কার্যকর করো। দেখুক, দেখবে, জানবে, আইনকে শ্রদ্ধা জানিয়ে সেই পাপের দিকে যাবে। আমার নবীজি অর্ডার দিলেন, মহিলাকে নিয়ে যাওয়া হলো, পর্দার নিয়ম রক্ষা করে পাথর মারা হচ্ছিল। ওই মহিলা সাহাবী যখন তাকে পাথর মারা হলো, সাইয়েদনা আলী পাথর যখন মারছিলেন কয়েক ফোঁটা ওই মহিলার গায়ে রক্ত এসে ফিনকি দিয়ে আলীর ঘাতে লাগলো। নাসিকা কুঞ্চিত করলেন, নাক শিকায়া তুললেন, ভর্ৎসনা করলেন। নবীর কাছে গিয়ে এই কথার পুনরাবৃত্তি করে বলছেন হুজুর ওই জিনাকারিণী মহিলার নাপাক রক্ত আমার গায়ে এসে লেগেছিল যখন পাথর মারছিলাম। রাসূল কেঁদে উঠে বললেন ও আলী তুমি কার রক্তকে নাপাক রক্ত বলো? আমি তো মহিলাকে চিনি, আমি তো মহিলাকে বুঝি। কার রক্তকে তুমি নাপাক রক্ত বলতেছো? ওই মহিলার রক্ত জমিনে স্পর্শ হওয়ার পূর্বে আল্লাহ তাআলা তাকে জান্নাতের মেহমান বানায় নিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, পাপী কি কখনো ঘৃণা করব না? আমরা পাপকে আমরা ঘৃণা করতে পারি, কিন্তু পাপীকে ঘৃণা করা, আল্লাহ কাকে কখন কেমন করে মাফ করবেন আপনি নিজেও বুঝবেন না। আল্লাহ বেঈমানকে ঈমান দিয়ে দুনিয়া থেকে বিদায় দিয়ে দেন, আবার ঈমানদারকে বেঈমান করে দুনিয়া থেকে বিদায় করে দেন। কখনো অহংকার দেখানো যাবে না। বহু অলির অলিত্ব চলে গেছে, বহু বুজুর্গের বুজুর্গি চলে গেছে। আমার বন্ধুগণ, আমার নবীজি বলছেন আলী তুমি যা বলেছো বলেছো, আর বলতে যেও না। ওই মহিলার জানাজার আয়োজন করো, ওই মহিলার জানাজার দায়িত্ব আমি কাউকে দেব না, আমি রাসূল নিজেই তার জানাজার দায়িত্ব গ্রহণ করে নিলাম। নবীজি জানাজার ময়দানে হাজির, নবীজি জানাজা শুরু করে দিলেন। এমন সময় দেখলেন সাহাবায়ে কেরাম জানাজা শেষ হয়ে গেছে। নবীর দিকে তাকায় আছে আমার রাসূল কাদা কাদা কণ্ঠে বলছেন সাহাবীরা
ও আমার সাহাবীরা, এই মহিলা কিছুক্ষণ আগে যারা জানাজা হয়ে গেল, এই মহিলার সম্পর্কে তোমাদের কি ধারণা জানি না। এই মহিলা তার জীবনের শেষ সময় পর্যন্ত যে পরিমাণ তওবা করেছে, যে পরিমাণ চোখের পানি ফেলে ফেলে কেঁদেছে, এই মহিলার যদি তওবা যদি মদিনার ৭০ জন গুনাহগারদের মাঝে যদি বন্টন করে দেওয়া হতো, প্রত্যেকের গুনাহ মাফ করে আল্লাহ তাআলা প্রত্যেককেই জান্নাতের মেহমান বানাইয়া নিতে। আমার ভাইরা, এই জন্য আমরা সবচেয়ে কাছে বানাবো, আমরা বন্ধু বানাবো কাকে বলেন? আসতে বলবেন না কাকে? আমার আপনার জীবনের ১ নাম্বার বন্ধুকে, ১ নাম্বার বন্ধুকে আল্লাহ। যার আল্লাহ আছে তার কোনো কিছু লাগে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন তোমার বন্ধু হবে ৩ জন। ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া ইউতুনাস যাকাতা ওয়া হুম রাকিউন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল মায়েদা ৫৫ নম্বর আয়াত। তোমাদের বন্ধু হলো ১ নাম্বার তোমার আল্লাহ, নাম্বার ২ হলো তোমার রাসূল, নাম্বার ৩ হচ্ছে সেই সমস্ত ইমানদার যারা নামাজ পড়ে, নামাজ কায়েম করে, যাকাত আদায় করে এবং আল্লাহ রাসূলের আনুগত্য করে। আল্লাহু আকবার বলে। আমার দেশে বহু ইমানদার আছে, ঈমান আলী নামই ঈমান আলী, নামাজ পড়ে না। আছে না নাই? নাম হলো রমজান আলী, রমজান মাসে দুপুরবেলা ভাত খায়। আছে না নাই? নাম হলো বাদশা মিয়া, ভিক্ষা করে বেড়ায়। নাম কি রাখছে? বাদশা মিয়া। নাম হলো হিম্মত আলী, সাইকেলের চাকা বাস চলে শীত হয়ে পড়ে। নাম হলো আতর আলী। নাম কি? গোটা গায়ে গাজার গন্ধ। কিসের গন্ধ কোন? তো এই জন্য নাম দিয়ে তো কাম হবে না, আমার কাম থাকতে হবে। কাম থাকলে আমার ঈমান কাজে আসবে। আমাদের আমলওয়ালা ঈমান আনার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। নাম্বার ২ আয়াতের দিকে যাচ্ছে। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। ঈমান যারা আনবে, আমল যারা করবে। আমলওয়ালা ঈমান। কি ওয়ালা ঈমান? আমলওয়ালা। আমলহীন ঈমান কাজে আসবে না, ঈমানহীন আমল কাজে আসবে না। দুটোই দরকার। যেখানে ঈমানের কথা সেখানে কিসের কথা? আমলের কথা। যে দেশে ১৮ কোটি মুসলমান, ৪.৫ লক্ষ মসজিদ, হাজার হাজার হাফেজ, হাজার হাজার আলেম উলামা, সেই দেশে আমি যদি বলি যে মুসলিম সমাজ নয়, তো কেমন যেন মনে হয়। আমরা মুসলমান, এটা মুসলিম সমাজ আমি বলতে পারি। কিন্তু যদি বলি আমরা যে সমাজ অবস্থান করছি, এটা কি ইসলামী সমাজ? আসতে বল, এটা কি ইসলামী সমাজ? তাহলে মুসলিম সমাজ আমরা বলতে পারি যেহেতু আমরা জন্মসূত্রে মুসলমান। কিন্তু ইসলামী সমাজ আমি যদি বলতে যাই, তাহলে তার কিছু গুণ, তার কিছু বৈশিষ্ট্য থাকার দরকার আছে না নাই? আছে। ইসলামী সমাজের ১ নম্বর বৈশিষ্ট্য হলো মদের বোতল অ্যাভেলেবেল পাওয়া। নাকি আমার দেশে মদের বোতল কি খুব দুর্লভ না খুবই অ্যাভেলেবেল? কঠিন না সহজ? টাঙ্গাইলে পাওয়া যায় না? তো পাওয়া যায় না। তাহলে আমার দেশে মুসলিম সমাজ, আর সেই মুসলিম সমাজের দিকে আমরা তাকিয়ে দেখছি যে সবচাইতে অ্যাভেলেবেল হলো মদের বোতল। আপনি এয়ারপোর্টে যাবেন, সুন্দর করে সাজানো আছে সামনে, কোনটা খাবেন? আচ্ছা, আমার দেশে জেনার লাইসেন্স আছে না নাই বলেন তো? আচ্ছা, এটি কি ইসলামী সমাজের বৈশিষ্ট্য? তাহলে মদের বোতল, মদের লাইসেন্স, জেনার কারবার, জেনার লাইসেন্স, সুদ তো কালিহাতি নাই, হ্যাঁ আছে? এটা কি ইসলামী সমাজের বৈশিষ্ট্য? তাহলে সুদও আছে। তাহলে সুদ আছে, জেনা আছে, মদ আছে, যা আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে এগুলোকে হারাম বলেছেন। কত হাজার বছর আগে? ১৫০০ বছর আগে আল্লাহ তাআলা এগুলো কি করে দিয়েছেন? হারাম করে দিয়েছেন। তাহলে আমরা ৪.৫ লক্ষ মসজিদের এই দেশে, ১৮ কোটি মুসলিম জনতার এই দেশে, লক্ষ লক্ষ আলেম, হাফেজে কোরআনের এই দেশে আমরা কিন্তু মদটাকে অ্যাভেলেবেল করে দিয়েছি, সুদটাকে অ্যাভেলেবেল করে দিয়েছি,
জেনাকে লাইসেন্স আকারে দিয়ে দিয়েছি। আপনি একটা যৌন কর্মীকে বলতে পারবেন না যে তুমি এটা অবৈধ করছো। সে বলবে আমি বৈধ। কেন? আমি নিবন্ধিত, আই এম এ সেক্স ওয়ার্কার, আমি একজন যৌন কর্মী। সে বুক উঁচু করে বলবে, আপনি তার বিরুদ্ধে মামলা দিয়ে আপনি মামলা খাবেন উল্টা। কথা বোঝেন নাই? আচ্ছা, তাহলে আমার কথার মধ্যে সৌন্দর্য কম, রসকস কম। আমি একটু চেষ্টা করি মানে রোগগুলো কোথায় আছে, রোগগুলো খুঁজে খুঁজে বের করে একটু বলা দরকার। এই তো আমাদের ডাকার উদ্দেশ্য তো এটাই, এই রোগটা যেন আমাদের ভিতরে না থাকে, এটাই তো উদ্দেশ্য মূলত। সম্মানিত ভাইয়েরা, রোগী ডাক্তারের কাছে কখন যায়? রোগী হলেই তো যায়। ব্যক্তি তখন ডাক্তারের শরণাপন্ন হয় যখন ব্যক্তি রোগী হয়ে যায়। যে বলে ডাক্তার মহোদয় আমার এই প্রবলেম। তো আমাদের দায়িত্ব হচ্ছে সমাজের ভিতরে, মুসলিম সমাজের ভিতরে অনিসলামী কাজগুলো কি কি, এগুলোকে সামনে তুলে ধরে এই সমস্ত কাজগুলোকে কেমনে বন্ধ করা যায়, কেমনে দূরে থাকা যায়, ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে কিভাবে এগুলো থেকে আমরা পরহেজ হতে পারি। এই জন্য আমাদের কিছু পরামর্শ শোনার জন্য গোটা দেশে আবহমান কাল ধরে চলে আসে, ওয়াজ মাহফিলগুলো চলে আসছে। সম্মানিত ভাইয়ের, আবার এগুলো নিয়েও বলে ওয়াজ মাহফিল করে লাভ কি, এই জাতীয় কথাও কিন্তু বলে। যাত্রা কইরা লাভ কি, সিনেমা হল বানায় লাভ কি, এই জাতীয় কথা কেউ কিন্তু বলে না। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা কোরআনকে শুনতে এসেছি, বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। যে যুব সমাজরা আজকের মাহফিল গুলো করে, এই মাহফিলের সুযোগ, এই মাহফিল করার সুযোগ যদি তারা না পায়, তারা সিনেমা দেবে, তারা যাত্রা দেবে, তারা মেয়ে নাচাবে, তারা উলঙ্গপনা করবে, বেহায়াপনা করবে। অতএব একটা কিছু তো করবেই তারা। এর বিকল্প ওয়াজ মাহফিল গুলোর প্রয়োজনীয়তা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এখানে আসলে কি চরিত্র নষ্ট হওয়ার কোনো সুযোগ আছে? আচ্ছা, এখানে আসলে কি সময় লস হওয়ার কোনো সুযোগ আছে? খুব গুরুত্বপূর্ণ সময় এটা। কোরআন আমরা শুনতে এসেছি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমি যে সূরা থেকে তেলাওয়াত করেছি সেই সূরাটার নাম যেন কি বলছিলাম? সূরাতুল বাকারা। বাকারা মানে হলো গাভী, যা আমার আপনার ম্যাক্সিমাম লোকের ঘরেই এই প্রাণীটা আছে। এই প্রাণীর কোন অংশ বান্দার কাজে লাগে না বলেন? বলেন সব অংশ, এমনকি পায়খানাটাও কাজে লাগে, জ্বালানিতে লাগে। তো এই সূরাটাও আল্লাহ তাআলা আমাদের জন্য এতটাই গুরুত্বপূর্ণ করে দিয়েছেন। আল্লাহ তাআলা এই সূরার মধ্যে মানব জীবনের যতগুলো দিক, যতগুলো বিভাগ দরকার, সবগুলোকে আল্লাহ তাআলা এই সূরার মধ্যে টাচ করে দিয়েছেন, বলে দিয়েছেন। বাদ রাখেন, নাম রাখা হয়েছে একটা প্রাণীর নামে। প্রাণীর নামে আরো সূরা আছে, সূরাতুল আনকাবুত, মাকড়সা, নামাল, নাহাল, ফিল। আল্লাহ তাআলা এগুলো প্রাণীর নামে সূরার নামকরণ করেছেন। আল্লাহ তাআলা এটা যে আল্লাহ নাজিল করেছেন, জাস্ট শুধু একটা দুইটা রেফারেন্স দিয়ে আমি মূল আলোচনার মূল পর্বে আমি চলে যাচ্ছি। কোরআন যে আল্লাহর কিতাব, কোনো সন্দেহ আছে? এটা কি অগোছানো কিতাব না গোছানো কিতাব? এলোমেলো না সাজানো? সাজানো। আকাশ সাজিয়েছেন কে? কয়টা আকাশ? আমরা দেখি কয়টা? কয়টা দেখি আমরা? একজন ব্যক্তি 7টা আকাশে দেখেছেন। তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা মার্কনি, ফ্যারাডে, জেমস ওয়াট, কোপারনিকাস, আইনস্টাইন, ডাল্টন, গ্যালিলিও, এরকম যে বড় বড় বিজ্ঞানী, এদের দুই একটা তথ্যের কথা শুনলে আমরা তাদেরকে মহাবিজ্ঞানী বলি। আর আমার নবীজি শুধু এই আকাশ দেখেননি, এই আকাশ দরজা খুলে আরেক আকাশ গেছেন, এরপর আরেক আকাশ গেছেন, এরপর আরেক আকাশ গেছেন, 7 আসমান পেরিয়ে সিদরাতুল মুনতাহা পেরিয়ে আরশ আজিমে তিনি মেহমান হয়েছিলেন। তিনি কত বড় বিজ্ঞানী! সুবহানাল্লাহ বলবেন না? আমরা যেখানে বসে আছি এখান থেকে আকাশ কি এই সেই দূর? বহু দূর। এই আকাশটাকে সাজিয়েছেন কে? তিনি বলেন আল্লাহ তাআলা।
যে আল্লাহ এত আকাশ সুন্দরকে সাজিয়েছেন, সে আল্লাহই কিন্তু কোরআনটা নাজিল করেছেন। তাহলে তার কোরআনটা কত সুন্দর হতে পারে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের পরিচয় দিতেন এক জায়গায় বলছেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফিহা সিরাজান ওয়া কমারান মুনিরা। অতীব বরকতময় সেই মহান প্রভু, যিনি এই মহাশূন্যের মাঝে সূর্যটা সুন্দর করে সেট করেছেন, অসংখ্য বুরুজ এখানে সেট করেছেন, আলোকিত চাঁদ তিনি সেট করেছেন। তিনি সেই মহান প্রভু যিনি দিনের স্থলাভিষিক্ত রাতকে করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফিহা সিরাজান ওয়া কমারান মুনিরা وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا جربوا الله أكبر। রাতকে দিনের স্থলাভিষিক্ত করে দিয়েছেন, দিনের মধ্যে রাত ঢুকান, রাতের মধ্যে দিন ঢুকান, মুর্দাকে জিন্দা করেন, জিন্দাকে মুর্দা করেন। এমন ক্ষমতা কারো নাই, এমন ক্ষমতা একজনের আছে, তিনি আমার কে? আল্লাহ তাআলা। তার কি সুন্দর তার সৃষ্টির পদ্ধতি, নিপুণ সৃষ্টি তার। তিনি শুধু আমাকে পালেন না, আমাকে লালন পালন করেন না, তিনি সকল প্রাণীর তিনি লালনকারী, পালনকারী। যেরকম সুবহানাল্লাহ। স্থলভাগ এবং জলভাগের মধ্যে সবচেয়ে বড় একটা প্রাণী আছে, যার নাম হলো নীল তিমি, যার হাড়ের ওজন হলো 600 কেজি। হাড়ের ওজন কত? 600 কেজি। যদি হাড়ের ওজন 600 কেজি হয়, মানে একটা গাড়ি, একটা বড় গাড়ির সমান। এই হার্ট বিট হয় প্রতি মিনিটে 8 থেকে 10 বার। এই হৃদস্পন্দনের আওয়াজ শোনা যায় 3 থেকে 4 মাইল দূর থেকে। কেউ তো সুবহানাল্লাহ বললেন না। তাহলে এর যদি হার্ট যদি 600 কেজি ওজন হয়, খায় কি কর? এর খাবারের যোগান কে দেয়? খাদ্যের দায়িত্ব ডিপার্টমেন্ট কার? যদি বান্দারে দায়িত্ব দেওয়া হতো, বলে পারত? মানুষকে খাওয়ান কে? কিন্তু মানুষ কি না খেয়ে থাকে না? এমন জনপদ আছে না নাই? আচ্ছা, মানুষ যে না খেয়ে থাকে, রিজিকের দায়িত্ব আল্লাহ, মানুষ না খেয়ে আছে কেন? এটা কি আল্লাহর দোষ? কার দোষ? বান্দার দোষ। মানুষ ছাড়া পৃথিবীতে কোন প্রাণীর রিজকের বন্টনে কোনো 2 নাম্বারই নাই। কারণ আল্লাহ তাআলা নিজে এটাকে সুন্দর করে প্ল্যান করে সবার মুখে মুখে পৌঁছায় দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। আর মানুষকে বলছেন, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। বান্দা, তোমরা জমিনে পবিত্র হালাল জিনিস তোমরা খাও, আমি সব দিয়ে দিলাম, তোমরা একটু খেয়ে নাও, বন্টন করো ঠিক মতো। কিন্তু আমাদের সম্পদের অভাব, খাবারের অভাব না বন্টনের অভাব? কিসের অভাব বলেন? বন্টনের অভাব। আমার দেশকে এগিয়ে দিয়েছে কৃষকরা, অশিক্ষিত, কিন্তু আমার দেশকে এগিয়ে দিয়েছে প্রবাসীরা। প্রবাস জীবনে গিয়ে 100 তলা বিল্ডিং এর উপর পাখির মতো ঝুলে ঝুলে রডের কাজ করে, রক্তকে পানি বানায় দেয়। এত কষ্ট করে প্রবাসীরা বাইরে থেকে রেমিটেন্স পাঠায়, দেশকে আগায় দিচ্ছে। শ্রমিকরা দেশকে আগায় দিচ্ছে। গার্মেন্টস শ্রমিকরা বৈষম্যের বেতন নিয়েও তৃপ্তির ঢেকুর তারা ফেলতেছে, খুশি তারা। শ্রমিক আগায় দিল, কৃষক আগায় দিল, প্রবাসী দেশকে আগায় দিল, দেশকে পিছায় দিচ্ছে কারা? বলেন, অশিক্ষিত লোক না শিক্ষিত লোক? কোন শিক্ষিত লোকেরা? বলেন, কোন শিক্ষিত? ওই সমস্ত শিক্ষিত যারা কলমের খোঁজা দিয়া হাজার হাজার কোটি টাকা দেশ থেকে পাচার করছে, যারা কোরআনের সমাজ চায় না, ইসলামী সমাজ যারা চায় না, তারা ইসলামী সমাজ দেখতে চায় না। আমরা কি চাই ইসলাম?
সবাই কি চাই? সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? আচ্ছা, আমার দিকে একটু তাকান, একটু মনোযোগ দিয়ে কথাগুলো আমরা শুনি। সম্মানিত ভাইয়েরা, আজকের সমাজে পাপের পরিমাণ বেশি না সওয়াবের পরিমাণ বেশি? আচ্ছা, পাপ কাজ করা সহজ আজকের সমাজে না নেক কাজ করা সহজ? হ্যাঁ বলেন, বিয়ে করা সহজ না জেনা করা সহজ? বিয়ে করা সহজ হলে বিয়ে করার পরে তো কাবিন খোঁজে, জেনা করলে তো কাবিন টাবিন খোঁজা লাগে না। কি কথা বোঝেন না আপনি? কথা বুঝে নেন, কথার গভীরতা কিন্তু বহুদূর চলে গেছে। বিয়ে করলে কাবিন খোঁজে, আর জেনা করলে পরে বলে না এটা তো 100 টাকার মামলা, এটা কিচ্ছু না, এটা কোনো দোষই না। এটা তাহলে চিন্তা করেন, বিয়ে করলে অপরাধ আর জেনা করলে বলে এটার শাস্তি সর্বোচ্চ 100 টাকা দণ্ড। সম্মানিত ভাইয়েরা, আজকে জেনাকে সহজ করা হয়েছে, বিয়েটাকে জটিল করা হয়েছে। সুদ আজকে সহজ, যাকাত কঠিন। বেপর্দা সহজ, কোন ইমিগ্রেশন তাকে আটকায় না। বেপর্দা মানে ও মানে প্রগতিশীলা, প্রগতিবাদী, আর যে বোরকা পরে সে জঙ্গিবাদী। আমার কথা কি বুঝে আসতেছে? যে কোনো পরীক্ষায় মুখে দাড়ি আছে, প্রবলেম। দেখো তো ওরে হাতাও, ওর মধ্যে কিছু আছে কিনা। আর যার মুখে দাড়ি নাই সে একদম আকাশ থেকে জিব্রাইল নামছে, ওর মধ্যে কোনো দোষ টোষ নাই। আমি কি ভুল বলতেছি? কথা বলি বাস্তবতা কিন্তু আমি বলছি। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা সেই সমাজে বসবাস করছি। একটু বললাম আমার দেশের কথা, গোটা বিশ্বব্যাপী বৈধ ব্যবসা বেশি না অবৈধ ব্যবসা বেশি? অবৈধ, ইল্লিগাল বিজনেস দিয়ে ছড়াছড়ি। যেরকম ধরেন, বর্তমান দুনিয়াতে সবচাইতে বার্ষিক যে মদ বিক্রির পরিমাণ, যে মদ আল্লাহ তাআলা হারাম করেছেন, সে মদ বিক্রির পরিমাণ হলো $1600 বিলিয়ন। কত বিলিয়ন ডলার বলেন? 1600 মিলিয়ন না, কিন্তু $1600 বিলিয়ন। পতিতাবৃত্তি, যেটা পতিতার যে কারবার গুলো করে, এই পতিতাবৃত্তি বছরে পতিত বাণিজ্যের মূল্য হলো বার্ষিক প্রায় $400 বিলিয়ন। নাউজুবিল্লাহ বলেন। জুয়া ব্যবসার মূল্য বছরে $110 বিলিয়ন। অবৈধ সোনা কারবারির ব্যবসার বছরে বিশ্বব্যাপী $100 বিলিয়ন। কম্পিউটার গেমস এগুলো হলো $50-54 বিলিয়ন। এগুলো সব হাতায় নিচ্ছে অবৈধ কারবারিরা। এই সমস্ত বৈশ্বিক মাদক, মদ, অস্ত্র, পতিতা, জুয়া, এরপরে কম্পিউটার গেমস, এই বাণিজ্যের বার্ষিক বাজার মূল্য হলো বছরে $2685 বিলিয়ন। নাউজুবিল্লাহ বলে। যারা এগুলো করে, আমার দেশেও তো মদের কারবার করার লোক নাই, আছে না নাই? যারা এগুলো করে তারা বলেন তো, তারা কি কখনো এই সমাজে কি ইসলাম চাবে? তারা কারা? তারা কিন্তু মুজাহিদুল ইসলাম নামের লোক। নাম হলো মুজাহিদুল ইসলাম, বাপ শরীফুল ইসলাম, আর নিজে হলো শহীদুল ইসলাম। তাহলে মুজাহিদ, শরীফ, শহীদ সব ইসলাম লাগানো আছে, কিন্তু ওরা ইসলাম চায় না। একটু কান লাগাবেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। হয়তো ভাববেন যে হুজুর আপনি এগুলো কি শুরু করলেন? আগে ইমানের রোগগুলো দূর করার প্রয়োজন আছে না নাই? বলে ইমানের রোগ আগে দূর করতে হবে। তাহলে আমার সমাজে আপনি যাদেরকে দেখতেছেন, সবাই মুসলিম হলেও সবাই ইসলাম চায়। আসতে ইসলাম চায়। বোট ক্লাবে, নাইট ক্লাবে মদের বোতল যে ওখানে পাওয়া যায়, ওই নাইট ক্লাবে, বোট ক্লাবে মদ খেতে যায় কোন আলেম ওলামা? কারা যায়? আসতে কথা, কারা যায়? যারা মদের আইন পাশ করে। গত বছর একটা জরিপে দেখলাম, দর্শনা, চুয়াডাঙ্গার দর্শনায় একটা মদের ফ্যাক্টরি আছে, গভর্নমেন্ট ফ্যাক্টরি। এটা মদের ফ্যাক্টরি। সেই মদের ফ্যাক্টরিতে গত বছর কয়েক কোটি টাকা লাভ হয়েছে। আলহামদুলিল্লাহ। কি করবেন আপনারা? তাহলে আমাদের টাকার ভিতরে মদ বিক্রির টাকা আছে না নাই? আসতে কয়
আপনি জামানার পীরে কামেল হয়ে বসে আছেন। হ্যাঁ, আপনি যত বড় পীর কেবলা হন না কেন, আপনি রাস্তায় যখন হাঁটবেন বামে হাঁটবেন না ডানে হাঁটবেন? না, রাস্তায় যখন আপনি চলবেন, হাঁটা মানে রুল মেনে নেওয়া। এখানে তো কোনো নিয়ম নাই, এটা তো কোনো রাস্তা না। ফুটপাত দিয়েও যদি চলতে চান উন্নত দেশে একটা নির্দিষ্ট হাঁটারও নিয়ম আছে, গাড়ি নিয়ে চলারও নিয়ম আছে। আমার দেশের নিয়ম বামে না ডানে? আপনি যত বড় পীর কেবলা হন, পারবেন ডানে যেতে? পারবেন। আপনি ইসলাম মানবেন কেমন বলেন? এতক্ষণ ধরে কিন্তু আমি আপনাকে প্রশ্ন করে গেলাম। আসেন, আল্লাহ তাআলা কি বলছেন? এই সমস্ত অপরাধগুলো, এই সমস্ত দোষগুলো সমাজ থেকে যদি আমরা মূলোৎপাটন করতে চাই, আমাদের করণীয় কি, আমাদের কাজগুলো কি, আমরা একটু শিখে নেই। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহর কালাম যে আল্লাহ নাজিল করেছেন তার বড় প্রমাণ দিতে গিয়ে আমি অনেক লম্বা অনেক দিকে চলে গেছিলাম। একটা আয়াতের রেফারেন্স দিয়ে আমি মূল আলোচনার দিকে আবার ফিরে যাচ্ছি। কোরআনটা অগোছালো না গোছালো? সাজানো না অসাজানো? সাজানো কিতাব। কোরআনের একটা আয়াত যে সেট করেছেন আল্লাহ তাআলা, আকাশের সূর্য 1 ইঞ্চি কাছে যদি রাখা হতো পৃথিবী জ্বলে পুড়ে ছারখার হয়ে যেত। তারকাগুলো আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন জায়গা মতো। এক একটা তারকার পরিধি, একটা তারকা এত বড়, এক একটা তারকা আছে ব্যাটেল জুইস, সুপারনোভা, এই সমস্ত তারকাগুলো যা আছে অসংখ্য তারকা। এক একটা তারকা সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। সব কিছু সাজিয়ে রেখেছেন তিনি কে? যায়্যানাস সামাআ আদ-দুনিয়া বিমাসাবিহ। সে আল্লাহ তাআলা কোরআনকে সাজিয়েছেন। কোরআন শরীফের সবচেয়ে বড় সূরা সূরাতুল বাকারা, 286 আয়াত সম্বলিত এই বিশাল বড় সূরা, 286 আয়াত। 286 এর অর্ধেক কত বলেন তো? 286 এর অর্ধেক কত? 143। আচ্ছা, আপনি কি রাগ করতেছেন নাকি? হুজুর শুনতে আসলাম ওয়াজ, শিখানো অঙ্ক, এটা কেমন কথা? রাগ করতেছেন না তো? একটু প্রশ্ন করলে মনোযোগটা বাড়ে। 143 অঙ্ক জানা দরকার আছে, অঙ্ক না জানলে তো জান্নাত পাওয়া যাবে না। তাআল্লামুল ফারাইদা ফাইন্নাহা নিসফুল ইলমি। ফারায়েজের জ্ঞান অর্জন করো। রাসূল বলেছেন সমস্ত জ্ঞানের অর্ধেক হলো ফারায়েজের জ্ঞান। শিখতে হবে, জানতে হবে। না অঙ্ক জানলে জান্নাতের অঙ্ক মেলানো যাবে না। 143 কোরআনের আয়াত যে আল্লাহ তাআলা সেট করেছেন প্ল্যান মতো। শুধু একটা উদাহরণ দিই, আমি মূল জায়গায় চলে যাচ্ছি। তাহলে 143 নম্বর আয়াত হচ্ছে ঠিক সূরা বাকারার মাঝখানের আয়াত। আল্লাহ তাআলা এই আয়াতে কি বলছেন দেখেন। সংখ্যার সাথে আল্লাহ তাআলা মিল রেখেছেন অর্থের। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ وَيَكُونَ الرَّسُولُ عَلَيْكُمْ شَهِيدًا। আমি তোমাদেরকে এমনই করে মধ্যম জাতি করে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি। প্রথমে পাঠাই নাই, শেষও পাঠাই না, আমরা হলাম মধ্যম জাতি। কে বলছেন? আল্লাহ তাআলা আয়াতটাও সেট করেছেন শেষে, প্রথমে না মধ্যমে, ঠিক মাঝখানে দিয়েছেন। অর্থের সঙ্গে মিল রেখে আয়াতের সেটিং দিয়েছেন। এইরকম করে আপনি হাজারো জায়গা আপনি রেফারেন্স নিতে যাবেন, সব জায়গায় সংখ্যা তত্ত্বের এক অপূর্ব সমন্বয় ঘটেছে কোরআনের ভিতরে। ইন্নী রাআইতু 11 কাওকাবা। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বলেন, আব্বা আমি 11টা নক্ষত্রকে স্বপ্নের মধ্যে দেখতে পেলাম। কয়টা নক্ষত্র? ইন্নী রাআইতু 11 কাওকাবা। এই বাক্যের মধ্যে আল্লাহ তাআলা 11টা নক্তাও দিয়েছেন। 11টা নক্তা দিয়েছেন। আবার তারকা কয়টা? 11টা। এরকম করে বহু অসংখ্য সংখ্যা তত্ত্বের এক অপূর্ব সমন্বয় ঘটনা এই কিতাব, যার প্রতিটি শব্দ কিতাব, প্রতিটি বাক্য কিতাব, প্রতিটি হরফ কিতাব। বিশাল দরিয়া, বিশাল বড় নিয়ামত আল্লাহ তাআলা আমার আপনার জন্য দিয়েছেন। আমরা কোরআনটা পড়ব বেশি করে। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আমি এই মাহফিল কমিটির মাধ্যম দিয়ে এই গ্রামে আমি একটা যুব সমাজদের একটা দায়িত্ব দিয়ে দেব। সেটা হলো এই গ্রামে থাকবে প্রত্যেকদিন সকালবেলা কোরআন শেখার একটা জায়গা।
জোরে বলি ইনশাআল্লাহ। নোট নোট করে নিবেন, কোরআন শেখার জায়গা। এবং এই গ্রামকে আমি দেখতে চাই একটা বেনামাজি মুক্ত গ্রাম ইনশাআল্লাহ। আমি দুটো প্রপোজ দিয়ে গেলাম, কামান্না এই গ্রামটা হবে বেনামাজি মুক্ত গ্রাম। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। কাজ করতে হবে প্ল্যান মাফিক। আপনি বাংলাদেশ, আপনি একাই বাংলাদেশ, এটা ভেবে কাজ করতে হবে। আমরা বহু দেখলাম তো, সব দেখা শেষ। আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। যে দেশের মানুষ ঘুম থেকে উঠে আজান শোনে এবং আজান শুনেই নামাজ শেষ করে আবার ঘুমের দিকে চলে যায়, সেই দেশে আমরা ইসলাম ছাড়া অন্য কিছু চাই না আমরা। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, কিন্তু ইসলামের সমাজের বৈশিষ্ট্য হলো সমাজের মধ্যে পাপ বেশি হবে না নেক আমল বেশি হবে? কিন্তু আজকে সমাজে কি 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 বেশি বলেন তো? পাপটা বেশি। পাপের পক্ষে মানুষ বেশি, পাপের পক্ষে লোকজন বেশি, পাপের পক্ষে আইন কানুন চলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলছেন, শোনো, পাপ যদি তুমি করো, সূরা বাকারার 81 এবং 82 নম্বর 83 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি, সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া আহাতাত বিহি খাতিআতুহু ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। তবে হে বান্দা, তুমি যদি পাপ করো, তুমি যদি গুনাহ করো, গুনাহ তোমাকে পাকড়াও করে ফেলবে, গুনার দ্বারা তুমি আক্রান্ত হয়ে যাবে। যখন কোনো বান্দার মধ্যে গুনাহ ঢুকে যায়, তার মধ্যে 7টা নিন্দনীয় জিনিস চলে আসে। কয়টা বলেন? বলেন কয়টা? আমি কি একটাও বলছি? শুধু পয়েন্ট আকারে আমি দিচ্ছি, এটা মাথায় রাখবেন। আমি একটা একটা করে বলবো। জোরে বলি ইনশাআল্লাহ। বিদ্যুৎ আসছে, ও এখন কি এতক্ষণ কি চলবে? দেন এখন ঠিক করে, ওটা মেশিন তাড়াতাড়ি বন্ধ করে। ওটার আওয়াজ আমিও খুব বিব্রত মনে হচ্ছে, বন্ধ করে দেন। ওটা মেশিন বন্ধ হয়েছে? আচ্ছা, সম্মানিত ভাইরা, বিদ্যুৎ চলে আসছে, বলি আলহামদুলিল্লাহ। বেশি জোরে বলার দরকার না, আবার যেতেও পারে, বলা যায় না। আমরা স্মার্ট তো, আমরা ওভার স্মার্ট হয়ে গেছি, খালি যায় আর আসে, যায় আর আসে। আবার কি শুরু? আচ্ছা, তাহলে পাপ কাজ করলে তার মধ্যে 7টা নিন্দনীয় দিক চলে আসে। কয়টা নিন্দনীয় দিক চলে আসে? 7টা। এতক্ষণ ধরে ওয়াজ করছে 2 জন, একটা মেশিন আর একটা আমি। কি যে একটা আমি আযাবে ছিলাম এতক্ষণ, প্রচন্ড আওয়াজ। এটা আরো দূরে দিতে হবে, কোন ওয়ালের পিছনে দিতে। এই দেখেন এখন শুনশান নীরব একটা পরিবেশ। আলহামদুলিল্লাহ। একটা সাউন্ডকে সুন্দর করার জন্য চতুর্দিকের সাউন্ডকে সাইলেন্ট রাখতে হয়, তাহলে একটা প্রাণবন্ত পরিবেশ চলে আসে। সম্মানিত ভাইয়েরা, তাহলে পাপ আমি যখন করব, আমার মধ্যে কয়টা জিনিস চলে আসবে? 7টা। পাপ আমি করব, পাপ আমাকে ঘেরাও করে ফেলবে। যখন কোনো বান্দা পাপ কাজ করে, তখন সে নির্লজ্জ হয়ে যায়। ঘেরাও করে ফেলছে, সে নির্লজ্জ হয়ে যায়, তার মধ্যে কোনো লজ্জা জ্ঞান থাকে না। রাসূল বলেছেন, ইযা লাম তাস্তাহি ফাসনা মা শি'তা। যখন তোমার লজ্জা থাকবে না, তখন তুমি লজ্জাহীন হলে পরে তুমি যা ইচ্ছা তাই করতে পারবে, তোমার মধ্যে কোনো হায়া কাজ করবে না। আর যার মধ্যে লজ্জা চলে যায়, লবণ শূন্য তরকারি যেমন খাওয়ার জন্য উপযুক্ত নয়, যে সমস্ত মানুষগুলো লজ্জাহীন অথবা লজ্জাহীনা, তারা হলো লবণ শূন্য তরকারির মতো, কোনো মূল্য তার নাই। মানুষের হায়া থাকতে হবে। হায়াটা সবচেয়ে বড় একটা গুণ। ইমানদারের সবচেয়ে বড় গুণের মধ্যে একটা গুণ হলো সে লজ্জাশীল হবে, তার মধ্যে শালীনতা থাকবে, তার মধ্যে একটা সুন্দর আচরণ থাকবে, কথার মধ্যে লজ্জা কাজ করবে, আচরণে লজ্জা কাজ করবে, তাকানোতে লজ্জা কাজ করবে। লজ্জাটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা দিক। যখন কোনো বান্দা পাপ করে, লজ্জা নামক জিনিসটা তার মধ্যে থেকে হেরে যায়, চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যায়। নাম্বার 2, চেহারার সৌন্দর্য থাকে না। যে বিড়ি খায়
বিড়ি খাইলে পরে তার চেহারার মধ্যে কোথায় কি ফোটে কত কি হয়? আল্লাহ ঠোঁট যেটা দিছে ঠোঁট একদম আল্লাহ উঠায় নাই, তোর চেহারা বানায় দেবো বিড়ি খোর। কি বানায় দেবো? বিড়ি খোর। সৌন্দর্য নষ্ট হয়ে গেল। পাপ করলে আবার মাহফিল এসে বলে হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ নাই? মানে উনি জায়েজের চেষ্টায় আছে। বিড়ি খাওয়া জায়েজ না না জায়েজ এটা হুজুর আগে বলতে পারবে না, ডাক্তার আগে বলতে পারবে। ডাক্তার যদি না জায়েজ করে আমি কি জায়েজ করব? বিড়ি খা ও জর্দা ও হুজুরে ধরবেন আপনি না? আচ্ছা হ্যাঁ, এরা আগুন দিয়ে পড়ে খায় আর আরেকটা গ্রুপ হলো ডাইরেক্ট খায়। একই তো জিনিস, পাতা তো একটাই, যে লাউ সেই কদু, তাই না? এটা ঠিক না। যেটা শরীরের জন্য ক্ষতি ইসলাম কখনো তাকে জায়েজ করবে বলেন তো? তাকে জায়েজ করবে? আকলমন্দ ইশারা বাসাত। আমি বেশি লম্বায় যাব না, দরকার নেই। কোন নেশার কাছে ইমানদার যেতে পারে? পান খায়া আমার রাসূল যখন মারা যান দাঁতগুলো মুক্তোর দানার মতো ঝিলিক মারত, এবং মেসওয়াক ছিল তার নবীজির জীবনের শেষ সুন্নাহ, শেষ আমল। আর এমন পান খাওয়া খায় মানে তার জন্মই হয়েছে পান খাওয়ার জন্য। এরকম আছে না? এরকম আছে না? রাত ৩টার দিকে উঠে দেখে চাবাচ্ছে। সবসময় চাবায় কোন প্রাণী? হ্যাঁ, কথা বলেন নাই? এত সাবান কেন? না, মুখটাকে পরিচ্ছন্ন রাখবো আমরা। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। রাগ করা যাবে না। রাগ করতেছেন নাকি আপনারা? রাগ করা যাবে কেন? কি দরকার? এটা না খেলেও তো হয়। কোন নবী কি খাইছে এগুলো? এরকম পাইছেন কোথাও? আমি কেন যাবো এগুলোতে? হ্যাঁ, আপনি পানের রসটা নিতে পারেন। আপনি রসটা খেলে অনেকে বলেছেন এটা ভালো, স্টমাকের জন্য ভালো, ভালো আপনি খেতে পারেন, পানের রস আপনি খেতে পারেন। কিন্তু হাকিমপুরি রহমতুল্লাহ আলাইহি কেন? হ্যাঁ, হাকিমপুরি রহমতুল্লাহ আলাইহি কেন? এটা তো হাকিমপুরি খাওয়া যাবে না, কোনো পুরি টুরি খাওয়া যাবে না। যেটা লিগ্যাল এটা মানতে হবে। আপনি পান খাবেন, পানের চেহারাও কিন্তু আপনার মুখে ফুটে ওঠে, দাঁত বিকৃত হয়ে যায়। কি দাঁত কি ঠিক থাকে? বিকৃত হয়ে যায়। আমার বন্ধুগণ, তামাকের কারণে ক্যান্সার হয়। কি হয়? ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজকে তুমি ধ্বংসের দিকে ঠেলে দিও না। কার কথা? তাহলে এটা কি কম হুকুম? ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া যাবে না। যে বিড়ি খায়, বিড়ির চিহ্ন তার ঠোঁটে চলে আসে, পাপ করবে, পাপের চিহ্ন তার চেহারায় ফুটে ওঠে, সৌন্দর্য নষ্ট হয়ে যায়। যে কেউ মদ খায়, মদ খেলে পরে তার চোখটা লাল হয়ে যায়, তাকে দেখলে মানুষ বলে ফেলে এই লোকটা মদারু। ঠিক কিনা বলেন? এটা মদ খায়, তাহলে পাপ করবেন আপনি, পাপ আপনাকে ঘেরাও করে ফেলবে, পাপ আপনাকে অ্যাটাক করে ফেলবে। আল্লাহ তাআলা আয়াতটা কত সুন্দর যুক্তিযুক্ত দেখেন। বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া আহাতাত বিহি খাতিআতুহু, পাপ তোমাকে পাকড়াও করে ফেলবে, তোমাকে ঘেরাও করে ফেলবে। আল্লাহ তাআলা সমস্ত নেশাকে হারাম করে দিয়েছেন। কেন? আল খামরু উম্মুল খাবাইস, পাপ হলো সমস্ত পাপ, মদ হলো সমস্ত পাপের মা, মদ হলো সমস্ত পাপের মা, সব পাপের মা হলো মদ। সেই মদ আজকে অ্যাভেলেবল, খুব ইজি ব্যাপার, এটা কোনো বিষয়ই না, দ্যাটস নো ম্যাটার, এটা কোনো প্রবলেমই না। বিয়ের অনুষ্ঠানে একটা মদের বোতল থাকবে, এটা হয়, আছে না? ঈদের দিন সারা মাস রোজাও রাখছে, মুখে দাড়ি কাটে নাই, সব ঠিকঠাক ছিল। সবে কদরের রাত্রে হুজুরকে ডাক দেবে, হুজুর আপনি এমন দোয়া দিবেন, দোয়ার ঠেলায় যেন আমি জান্নাত পার হয়ে জাহান্নামে যাই, যা তুই জাহান্নামে। ঈদের দিন আসলো, বিকেল বেলা মদ খায় শীত হয়ে পড়ে আছে, লাভটা কি? এটার নাম লাইফ স্টাইল। এটা ইসলাম এই লাইফ স্টাইলকে পছন্দ করে। ডাবল স্ট্যান্ডার্ড ইসলামে নাই, ডাবল স্ট্যান্ডার্ড ইসলামে নাই। আমার দেশের কিছু অভিনেতা চলে যায় মাঝে মাঝে ওমরায়, যায় বলে আমি ওমরায় আসছে, দোয়া করেন আমি যেন ওমরার কাজ সম্পূর্ণ করে দেশে ফিরে যেন সিনেমার বাকি কাজ সম্পূর্ণ করতে পারি। সারা জীবন নাচানাচি কইরা নির্বাচনের আগ দিয়ে মসজিদের মধ্যে মেম্বারে বসে টুপি মাথায় দিয়া পড়ছে, আছে না?
আছে না নাই? এগুলো ডাবল স্ট্যান্ডার্ড, এগুলো চরিত্রহীন লোক, এগুলো কখনো ইমানদার হতে পারে না। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আবার কিছু হুজুরও আছে, সিনেমা হল উদ্বোধন হবে, হুজুরে ডাক দেয়, হুজুর দোয়া করে, আল্লাহ এই সিনেমা হলের বরকত দিয়ে দাও। আছে এরকম হুজুর আছে না নাই? কোথায় যাবেন আপনি? কত যে বিচিত্র। হ্যাঁ, কত শুনবেন, কত দেখবেন। এগুলো আগেও ছিল, এখনো আছে। এগুলোকে নিয়ে আমাকে আপনাকে চলতে হবে, চেষ্টা করতে হবে সমাজ থেকে পাপ কেমন করে দূর করা যায়। এই দায়িত্ব আমাকে কে দিয়েছেন? কে দিয়েছেন? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এই আয়াতকে আপনি বাদ দিবেন কেমনে? যে অন্যায় করে আর যে অন্যায় সহে, অপরাধটা কি দুই রকম না একরকম? সমান অপরাধ। কথা বলতে হবে। মুখ দিয়ে, হাত দিয়ে না পারো মুখ দেখাও, ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, না পারো কি ফাইল্লাম ইস্তাদির ফাবি লিসানিহি, জিহ্বা দিয়ে, ফাইল্লাম ইস্তাদির ফাবি কলবিহি, অন্তর দিয়ে ঘৃণা করতে হবে। কার অর্ডার? আসতে বলবেন না, কার অর্ডার? আল্লাহর অর্ডার। মদকে আল্লাহ তাআলা কেন হারাম করলেন? মদের হারাম হওয়ার এক নাম্বার কারণ, বহুবিধ কারণ আছে। এক নাম্বার কারণ হলো মদ্যপান করলে পরে সে সুস্থ না অসুস্থ? কোন দিকের অসুস্থ বলে? তাল না মাতাল? তাল না মাতাল? সমস্ত গন্ডগোল হয়ে গিয়ে শুরুতে কোথায় গিয়ে গন্ডগোল হয়? হেড অফিস, মস্তিষ্কে সমস্যা। মাথা যদি গন্ডগোল হয়ে যায়, চরম সমস্যা। মাতালের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মদকে হারাম করে দিয়েছেন, নেশাকে হারাম করে দিয়েছেন। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবু। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে মদকে শয়তানের কাম বলেছেন, শয়তানের কাজ বলে অভিহিত করেছেন। মদ যে সমস্ত পাপের মা, একটা উদাহরণ দিলে স্পষ্ট হয়ে যাবে। কোন এক আল্লাহওয়ালার বসবাস ছিল একটা নগরে। সেই নগরে একজন জঘন্য নারীর বসবাস ছিল। সেই জঘন্য পতিতা নারী হাজারো যুবকের, হাজারো পুরুষের জীবন নষ্ট করে দিয়েছিল। সে চিন্তা করলো, জীবনে বহু পুরুষের জীবন নষ্ট করেছি, এই আল্লাহওয়ালাকে টার্গেট করলাম। টার্গেট করলো, টার্গেটকে ফিল আপ করার জন্য তাকে ফুসলায় ঘরের মধ্যে টেনে তুলে নিয়েছে। ঘরের মধ্যে টেনে তুলে নিয়ে এবার বলছে, আল্লাহ ওলি, তুমি এই নগরের, তুমি আমাকে চিনো না হয়তো, আমি হলাম এই নগরের একজন পতিতা নারী। আমি তোমার সামনে 3টা জিনিস দিয়ে দিলাম, যে কোনো একটা তুমি মানতে তোমার রাজি হতে হবে, মানতে হবে। না রাজি হলে পরে আমি এমন চিল্লাত মারবো, তোমার ইজ্জত সব শেষ হয়ে যাবে। এই পেঁচে ফেলায় দিয়ে বলতেছে, শোনো আল্লাহর ওলি, নাম্বার 1, এই যে মদের বোতলটা দিলাম, মদের বোতল থেকে তোমাকে মদ্যপান করতে হবে। তা যদি না পান করো, নাম্বার 2 অপশন হলো আমার সঙ্গে জেনা করতে হবে। তা যদি না পারো, এই যে একটা শিশু দাঁড়ায় আছে, এই শিশুকে তোমার হত্যা করতে হবে। এই 3টার যে কোনো একটা তোমার করতে হবে। সঙ্গে সঙ্গে আল্লাহওয়ালা মনে মনে চিন্তা করে, কেমন করে এই 3টা কাজ করব আমি? খুন তো প্রশ্নই আসে না, খুন তো প্রশ্নই আসে না। কাতলুন নাফস, কাতলুন নাফস মানে তাকে ও তার উপরে হত্যার বিধান কোনো ক্রমেই তো সম্ভব নয়। নাম্বার 2 হলো জেনা। জেনা করলে তো ইমান থাকে না, ইমানটা নষ্ট হয়ে যায়। মদের বোতল, এটাও হারাম কাজ, এটাও তো সমস্ত পাপের মা। কি করি চিন্তা করলেন, কিন্তু অপেক্ষাকৃত মনে করলেন তিনি জেনার চাইতে, খুনের চাইতে অন্তত মদের বোতলটা হাতে নেই। উনি এটাকে ছোট মনে করে মদের বোতল যখন হাতে নিয়েছেন, মদের বোতল হাতে নিয়ে যখন এক ঢোক মেরে দিয়েছে, হেড অফিস কি এখন বলে? গন্ডগোল। মাথা তো ঠিক নাই। যখন মানুষ মাতাল হয়ে যায়, ওই আল্লাহওয়ালা মাতাল হয়ে গেল, সঙ্গে সঙ্গে জেনাও হলো, সঙ্গে সঙ্গে খুনও হয়ে গেল। আল খামরু উম্মুল খাবাইস, মদ যে সমস্ত পাপের মা। মদ আছে যেখানে জেনা আছে সেখানে, জেনা আছে যেখানে খুন আছে সেখানে, ঠিক কিনা? আল্লাহ তাআলা কত আগে এগুলোর ক্ষতির দিকগুলো তুলে ধরেছেন।
কিন্তু আজ এই সমস্ত বিষয়ে যখন আমরা কথা বলতে যাই তখন আমরা দোষী হয়ে যাই, অপরাধী হয়ে যাই, আমরা তখন মৌলবাদী হয়ে যাই, কট্টরপন্থী হয়ে যাই, ধর্মান্ধ হয়ে যাই। আমাদেরকে ধর্মান্ধ বলে গালিগালাজ দেয়। আমরা তো ধর্মের ব্যাপারে কি আমাদের অন্ধ হতে হবে না? ধর্ম মানতে হবে কি নিজের মতো করে না ধর্মের মতো করে? ইসলাম মানতে হবে কি আমার মতো করে না ইসলামের মতো করে? তাহলে এখানে তো অন্ধই হতে হবে। ওরা ধর্মান্ধ বলে গালি দেবে, আমরা শুনবো। ইসলাম মানবো আমরা উদার ভাবে না কট্টর ভাবে? তো ওরা তো গালি ঠিকই দেয়, ওদের কথা তো রাইটই আছে। আমরা ইসলামকে সলিড মানবো, জোরে বলে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, মদ খেলে সে সেন্সলেস হয়ে যায়, সে বউকে চেনে না, সে বউ আর নিজের মেয়েকে পার্থক্য করতে পারে না। কি ঠিক কিনা বলেন? তার যে বউ, তার ঘরের যে বউ কোনটা আর মেয়ে কোনটা, সেটাকে পার্থক্য করতে পারে না। এই জন্য মদকে আল্লাহ তাআলা হারাম করেছেন। কোন এক বেচারি মদ খায়া রাত 3টার দিকে গেছে, দরজায় গিয়ে ডাকতেছে, বউ দরজা খুলো। বউ তো মনে মনে চিন্তা করে ও তো খাইছে, রাত 3টায় যখন আসছে তো খাইছে তো, কারণ বউ তো জানে স্বামীর চরিত্র কেমন। এই পৃথিবীতে চারিত্রিক সনদ কোথাও থেকে না নিয়ে প্রত্যেক পুরুষের উচিত আমার চারিত্রিক সনদ নিতে হবে আমার বউয়ের কাছ থেকে। কি কথা কি ক্লিয়ার? কারণ বউ জানে আমার স্বামী কত নাম্বার লুচ্চা। কি কথা ঠিক আছে? কতটুকু ভালো আর কতটুকু মন্দ বউ কিন্তু জানে। আমার রাসূল বলেছেন, আমি আমার স্ত্রীদের কাছে ভালো, তোমরা তোমাদের স্ত্রীদের কাছে ভালো হয়ে যাও। যেরকম সুবহানাল্লাহ। অন্যের কাছে ভালো হওয়া যায়। নেতা মঞ্চে সে খুব আল্লাহওয়ালা হতে পারে, কিন্তু বাড়ির বউ জানে যে কোন নেতা। কথা বোঝেন নাই? এই জন্য আমার রাসূল ছিলেন এমন লিডার, যে লিডার ঘরেও ভালো ছিলেন, বাইরেও ভালো ছিলেন, দিনও ভালো ছিলেন, রাতেও ভালো ছিলেন। সেই নেতাকে আমরা মানবো, অন্য কোন নেতা আমরা মানি না, মানি না, মানি না। ঠিক কিনা? আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইসলামের শত্রুরা আল্লাহ কবুল করুন। আমিন। তো মদ খায়া রাত 3টার দিকে দরজায় যা ডাকতেছে, বউ ভাবতেছে স্বামী তো আসছে, ও ডাবল লোডেড, 1 বোতল মারনে 2 বোতল মারছে, রাত 3টায় আসছে। বড় ছেলেকে ডাক দিয়ে বলে, আব্বা উঠো, তোর আব্বা আসছে। আমি একলা তো, আমি ভয় পাচ্ছি, দরজা খুলে যে কি আচরণ করে আল্লাহ জানে, সাথে তুমি চলো। ছেলেকে সাথে নিয়ে দরজা খোলা মাত্রই চোখ তো মনে হয় বের হয়ে আসার মতো, খাইছে তো। বউয়ের দিকে তাকায় বলে, আম্মা আসসালামু আলাইকুম। বলবেই তো, ওর তো মাথা ঠিক নাই। বউ কয়, হাই রে আমার পোড়া কপাল, তোমার কি একটু হুঁশ হলো না? তুমি কার সামনে আম্মা বলে ডাকো? যুবক ছেলে পাশে দাঁড়ানো তোমার। ছেলের দিকে তাকায় বলে, দুলা ভাই আসসালামু আলাইকুম। বুঝেন নাই? বিষয়টা তো এরকমই। আজকে সেই জিনিসগুলোকে আমরা অ্যাভেলেবেল রেখে দিয়েছি। War, women and wine. আইয়ামে জাহেলিয়াত, the age of ignorance. অজ্ঞতার যুগে, বর্বরতার যুগের 3W নিয়ে তারা ব্যস্ত থাকতো। War, women and wine, 3W। War মানে যুদ্ধ, নাম্বার 2 হচ্ছে women নারী, নাম্বার 3 হলো মানে মদ, ওয়াইন মদ। এই 3W নিয়ে তারা ব্যস্ত। এখন কি দুনিয়াতে এগুলো নাই? আসতে বলবেন না, আছে না নাই? এখন শুধু নারীতে না, এখন কি কব, মানুষ যত বিকৃত হয় কেমনে, পুরুষও না নারীও না, ওটা ট্রান্স, মানে ট্রান্সফার হয়ে গেছে। মানে পুরুষও থাকবে না, ও নারীও থাকবে না, ও ট্রান্সজেন্ডার, ও আলাদা গ্রহে যাবে। ওদেরকে আলাদা গ্রহে পাঠায় দিয়া ওই জায়গায় থোয়া হোক, ওদের তো বাচ্চা কাচ্চা হবে না তো, তাই না? ওরা ওখানে খায়, ওখানে বলুক। এগুলো সিলেবাসের মধ্যে ঢুকায় কারা? এগুলো সিলেবাসের মধ্যে কারা ঢুকাচ্ছে? মাথায় রাখতে হবে কথাগুলো। ইসরায়েল বন্ধু না ফিলিস্তিন বন্ধু? আমার বন্ধু কারা? আমার ভাই কারা? আমার শত্রু কারা? এতে কোনো সন্দেহ আছে নাকি? এটা কি আমার কথা না আল্লাহর কথা? কোনদিন কোনদিন ইহুদি নাসারা মুসলমানদের বন্ধু হতে পারে? কার কথা? আল্লাহর কথা। অথচ ক্লাস 10 ক্লাস 9 সামাজিক বিজ্ঞান বইয়ের ভিতরে ফিলিস্তিনের মানচিত্র না দেখায়া ইসরায়েলের মানচিত্র দেখানো হলো কেন? কেন?
সম্মানিত ভাইয়েরা, আজকে সমকামিতাকে প্রমোট করা হচ্ছে। আজকে ভার্সিটির ভিতরে নোংরামে ঢোকানো হয়ে গেছে। সমকামিতা একটা মহামারী আকার ধারণ করতে পারে আমার দেশে, এমন চিত্রায়িত করার চেষ্টা করছে পার্শ্ববর্তী দেশ, প্রতিবেশী আমাদের কি রাষ্ট্র আল্লাহ জানে, আমাদের কি বন্ধু নাকি আল্লাহ জানে, যাই হোক, কিন্তু তারা তো ইমানদার না, তাই না? তারা কি ইমানদার? সত্যি করে বলেন, তারা কি ইমানদার? তারা কি ইমানদার না? তারা কি মুমিন না মুশরিক? আল্লাহর ভাষায় তারা কি মুমিন না মুশরিক? মুশরিক। তাদের কালচার, তাদের চিন্তা, তাদের চেতনার সাথে আমাদের কোন চেতনার মিল থাকতে পারে? পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে সমকামিতার আইনকে তারা চূড়ান্ত করে নিয়েছে প্রায়। আমেরিকা, ইউরোপের বহু দেশে পুরুষে বিয়ে জায়েজ। হ্যাঁ, নারীতে আসক্ত হচ্ছে আজকে, যা সম্পূর্ণ প্রকৃতি বিরুদ্ধ কাজ। প্রকৃতির কাজ হলো, ন্যাচারাল কাজ হলো, পুরুষের প্রতি নারী আকৃষ্ট হবে, নারীর প্রতি পুরুষ আকৃষ্ট হবে। এটা প্রকৃতি, এটা ন্যাচারাল বিষয়। আল্লাহ তাআলা এটাকে জায়েজ বলেছেন, বৈধ শরীয়ত মেনে নিয়ে করে ফেলো আমার বান্দা প্রীতি সম্পর্কের মধ্য দিয়ে। কিন্তু পুরুষের সম্পর্ক, নারীতে নারীদের সম্পর্কের মধ্য দিয়ে মানব জন্ম পৃথিবীতে আসার কি কোনো সম্ভাবনা আছে? ওই সম্পর্ক কি কখনো জায়েজ হতে পারে? বলেন, হতে পারে জায়েজ? ইংল্যান্ডের প্রেজেন্ট প্রাইম মিনিস্টার ঋষি সুনাক, ভারতীয় বংশোদ্ভূত, এই বেচারাটা অন্য ধর্মের হওয়ার পর তার একটা কথা আমার খুব ভালো লাগছে। উনি স্ট্যাটাস দিয়েছেন, উনি বলেছেন সমকামিতার ব্যাপারে, এ ম্যান ইজ এ ম্যান, এ ওম্যান ইজ এ ওম্যান। দ্যাটস জাস্ট এ কমন সেন্স। এটা বোঝার জন্য কি একটা পুরুষ একটা নারী, এটা বোঝার জন্য বুদ্ধিজীবী হওয়া লাগে না, এটা কমন সেন্স যথেষ্ট, ঠিক কি না? কমন সেন্স যথেষ্ট। অথচ আজকে এগুলোর পিছনে লেগে থাকে আমার দেশেও কিছু ধ্বজভঙ্গ আছে না নাই? কিছু বদমাইশ আছে না নাই? আমরা এগুলো সফল হতে দেব না, জোরে বলি ইনশাআল্লাহ। আমরা যার অবস্থান থেকে আমরা এগুলোর বিরুদ্ধে প্রতিরোধ করব, জোরে বলি ইনশাআল্লাহ। নিজেকে ভাববো আমি একটা বাংলাদেশ, ঠিক কিনা বলেন? আমি একজন বাংলাদেশ, আমাকে কথা বলতে হবে, আমি যতটুকু পারবো সেখানে কথা বলবো, জোরে বলি ইনশাআল্লাহ। পাপের কাছে যাওয়া যাবে না। যখন কোনো বান্দা পাপ করে ফেলবে তার মধ্যে 7টা নিন্দনীয় জিনিস চলে আসবে। আমি 2টা বলেছি। একটা হলো নির্লজ্জ হয়ে যাবে সে, নাম্বার 2 হলো সে সৌন্দর্য হারিয়ে ফেলবে, তার চেহারার মধ্যে কোনো সৌন্দর্য থাকবে না, নষ্ট হয়ে যাবে। নাম্বার 3 হলো সে রোগাক্রান্ত হয়ে পড়বে, নতুন রোগ, এইচআইভি রোগ। এটা কি আগে কখনো ছিল নাকি বলেন? ছিল না। সিফিলিস, গনোরিয়া, এই যে বড় বড় রোগগুলো গোটা পৃথিবীতে মহামারী আকার ধারণ করেছে। যে সমাজে পাপ বেড়ে যাবে সেই সমাজে রোগও বাড়বে। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। পাপের কাছে আমরা যাব না। আল্লাহ তাআলা সবাইকে পাপ মুক্ত জীবন গড়ার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। রাগ করতেছেন নাকি আপনারা? সময় এখনো আছে, আজান পড়তে এখনো আধা ঘন্টা সময় আছে। সময় দিবেন তো? রাজি আছেন তো? আব্দুল আউয়াল ভাই, হ্যাঁ আব্দুল আউয়াল ভাই না? জি, আমি ভাবছিলাম মনে হয় এটা কি গ্রামের নাম? এটা কামান না। আমি ভাবছি যে এলেঙ্গার সাথে হবে। আমি দেরি করতেছি, আমি এলেঙ্গায় নামাজ পড়েছি, জামাতে নামাজ পড়লাম, ভাবলাম যে হুজুরা এলেঙ্গা থেকে খুব কাছেই হবে। আমার আব্দুল আউয়াল ভাই, আমি এলেঙ্গা আসছি, আমি ভাবছিলাম ওখানে নামাজও পড়ছি আমি জোরে, ভাবলাম যে কাছেই তো নামাজটা পড়েই যায়, কিন্তু ঢুকে আর খুঁজে পাই না। আস্তে আস্তে বেশ ভিতরে চলে আসছে, তো আসতে একটু বিলম্ব হলো। আমি এসেছি আগে, অবশ্যই এলাকা আমি আগে চলে আসছি, কিন্তু ওই যে মানে ভাবছি কাছে, এখানে আস্তে আস্তে দেরি হয়ে গেছে। তো যতটুকু কথা আমরা শুনবো এবং শুনলাম, আমরা আমল করবো তো নাকি? জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আচ্ছা, এখন প্রশ্ন হলো, এই যে অন্যায়গুলো হচ্ছে, পাপগুলো হচ্ছে, এগুলো সমাজ থেকে উৎখাত করার উপায়টা কি? উপায় বের করে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আচ্ছা, উপায় আমি বের করলাম কিন্তু সফল হলাম না, এটার জন্য কি আমার পুরস্কার নাই? আসতে বলে পুরস্কার নাই? এলাকায় নদী আছে কিনা বলেন? আচ্ছা, বন্যা হয় না? আচ্ছা, বন্যার কারণে কি ধান নষ্ট হয়ে যায় না?
আচ্ছা, কোনো কিষান কি মনে করে যে বন্যা আসে ধানই লাগাবো না, এরকম চিন্তা করে? না, ধান আগে লাগায়, ধান লাগায় চিন্তা করে বন্যা আসুক আর না আসুক, আমি চাষি, আমার দায়িত্ব হলো কি? ধান লাগানো। আমার আপনার দায়িত্ব হচ্ছে আল্লাহর হুকুমকে ফলো করা। আমি বিজয়ী হই, পারি আর না পারি, আমাকে পুরস্কার দিবেন তিনি কে? ও একটু গ্যাপ, অনেক জায়গা পাচ্ছে না। আমি কি একটু নড়তে বলবো আপনাদের? একটু আমার দিকে চেপে আসেন তো দেখি, একটু জিকির করে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। আমি তো যেতে বলিনি, একটু চেপে চেপে আসেন, আমার পিছনের ভাই যেন বসতে পারেন। জিকির করে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আপনি বসুন, আপনার আরেক ভাইকে বসার সুযোগ করে দেন, একটু চেপে চেপে আসেন। জিকির করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, যে বিষয়টা আমরা একটু শেষ করে ফেলি, পাপ যখন করব আমার মধ্যে 7টা নিন্দনীয় জিনিস চলে আসবে। নাম্বার 1 হলো সে নির্লজ্জ হবে, সৌন্দর্য হারিয়ে ফেলবে, রোগাক্রান্ত হয়ে পড়বে। নাম্বার 4 হলো সে রিজিক শূন্য হবে, অথবা হাজার হাজার কোটি টাকার মালিক হবে কিন্তু কোনো বরকত থাকবে না। কি থাকবে না? বরকত থাকবে না। এরকম আছে না? আছে না নাই? আচ্ছা, গ্রামের লোক বেশি খায় না শহরের লোক বেশি খায়? ভালো করে বলবেন। গ্রামের লোক বেশি খায় না? আচ্ছা, তাহলে শহরের লোক কি ধনী কম না ধনী বেশি? ধনী বেশি, কিন্তু খায় বেশি গ্রামের লোক। আচ্ছা, শহরের মানুষ যখন খেতে বসে তখন কি তারা বড় কোনো প্লেট নিয়ে বসে? ছোট্ট একটা প্লেট নিয়ে বসে, তার তলা নাই, ফাঁকা, মানে ফ্ল্যাট, মানে ফাঁকিবাজি প্লেট, ডাইল খাওয়ার কোনো উপায় নেই। ছোট্ট একটা প্লেটে ডাক্তার বলে দিছে 2টা রুটির বেশি না, 3টা খাইলি ইনসুলিন। কথা বোঝেন নাই? আচ্ছা, ব্লাড সুগার বেড়ে যাবে, এটা খাওয়া যাবে না, এটা খাওয়া যাবে না, খালি না না না। দেখেন না, চলে গেছে। আমরা একটু জিকির করি লা ইলাহা। ওটাই ভালো ছিল, ওটা থাকেই ভালো ছিল, তাই? নিয়ামত সবাই পায় না। ওই হাজার হাজার কোটি টাকার অবৈধ মালিক দেখবেন বাড়িতে গিয়ে শান্তি নাই। গত 2 বছর আগের কথা, ধানমন্ডির একজন বুড়ো মানুষ, তার জামাই বড় একজন নায়ক, নায়কের শ্বশুর রাত্রিবেলা ফেসবুক লাইভে এসে নিজের লাইসেন্সওয়ালা পিস্তল দিয়া ফেসবুক লাইভে এসে মাথার ভিতরে 2-3টা পিস্তল দিয়ে গুলি করে নিজে সুইসাইড করে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল। সে বলল, আমার ছেলে আছে, আমার মেয়ে আছে, আমার বউ আছে, আমার জামাইরা আছে, আমার সব আছে, কিন্তু আমার মনে কোনো শান্তি নেই, সবই আমাকে ফাঁকি মারছে, মরে গেলাম। সব আছে তার, সব ছিল তার, কিন্তু সুইসাইড করে যে দুনিয়া থেকে বিদায় হলো, কিন্তু কিছুই ছিল না। সব ছিল, কিন্তু আসল জিনিস হলো ঈমান ছিল না, দিন ছিল না। যদি কোনো পরিবারের সব দুনিয়ার সব কিছু থাকলো, কিন্তু যদি কোরআন না থাকে, ঈমান যদি না থাকে, ওই পরিবারটা হয়ে যায় জাহান্নামের টুকরা। কোথাও আপনি শান্তি পাবেন না। কিন্তু আপনি যখন ঘর বাড়িতে যখন শুরু করবেন, ফজরের সময় থেকে সন্তানদের রুমে রুমে ডাক দিবেন, সালাত সালাত, ওঠো, নামাজ নামাজ। বউকে বলে দিবেন, ওঠো, নামাজে দাঁড়াও, তোমার হাতের রান্না আমি খেতে পারি, কিন্তু তোমাকে নামাজি হতে হবে। দেখবেন বাড়ির প্রত্যেকটা মানুষ যদি নামাজি হয়ে যায়, কোরআন তেলাওয়াত দিয়ে যদি বাড়ির সমস্ত কাজ যদি শুরু হয়ে যায়, আল্লাহর কসম করে বলি, ওই বাড়ির রহমত থেকে কোনোদিন ওই বান্দারা নিরাশ হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন দিয়ে আমাদের জীবনটা গড়তে হবে, পরিবারটা গড়তে হবে। পাপ থেকে বাঁচার জন্য কোরআন ছাড়া কোনো উপায় নাই। আমার বন্ধুগণ,
অত বড় শিক্ষিত হলাম, কোরআন জানলাম না, কোনো লাভ নাই। এই জন্য প্রত্যেক সন্তানকে আমরা প্রথম যে শিক্ষা দেব সেটা হলো কোরআনের শিক্ষা দেব। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। এই নিজের চোখে দেখা ঢাকার পাশে গাজীপুরে বেশ কিছু বৃদ্ধাশ্রম গড়ে উঠেছে। সেখানে অনেক মুরব্বী মানুষ, বুড়া মানুষ সেখানে আশ্রয় নিয়েছে। তাদের সন্তানরা তাদেরকে এখানে রেখে চলে গেছে। আমি একদিন ভিতরে কৌতূহলের জন্য ঢুকলাম, জানার জন্য ঢুকলাম। বড় বড় অফিসার, বুড়া মানুষ। আমি বললাম, ও মুরব্বী, আপনি এই বুড়া বয়সে এই জায়গায় কেন? আপনার কি ছেলে মেয়ে নাই? বলতেছে, হুজুর ছেলে মেয়ে সব আছে, খুব ব্যস্ত তারা, আমাদের দেখার কোনো সময় নাই। এখানে রেখে গেছে, মাসে মাসে টাকা দিয়ে এখানে আমরা থাকি। কিন্তু আল্লাহ কি মাসে মাসে টাকা দিতে বলেছেন না সেবা করতে বলেছেন? কি করতে বলেছেন? সেবা করতে বলেছেন। এই পৃথিবীতে সবচেয়ে বেশি দাম ইসলাম দিয়েছে বুড়া মানুষকে, বাপ মাকে। জোরে কোন সুবহানাল্লাহ। আমেরিকায় যান, বুড়াদের কোনো দাম নাই, ওদেরকে এরকম বৃদ্ধাশ্রমে রেখে আসে। কিন্তু ইসলাম এমন একটি দিনের নাম, সবচেয়ে দাম বেশি বুড়া মানুষের। আল্লাহু আকবার বলেন। কোন মা বাবা বুড়া অবস্থায় যদি সন্তানের খেদমতের দ্বারা যদি খেদমত থেকে যদি বঞ্চিত হয়ে যায়, তার নামাজ, তার রোজা, তার কোন ইবাদত আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। বাপ মা এত একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই শিক্ষাগুলো আপনি সন্তানকে যদি না দেন, বুড়ো বয়সে আপনার অবস্থা কি হতে পারে বলেন? এই জন্য সন্তানকে দ্বীনের শিক্ষা দিতে হবে, আমরা দেব। জোরে বলি ইনশাআল্লাহ। সন্তানের হাতে আপনি চোখ বন্ধ করে কোরআন তুলে দিবেন, সন্তানকে পাহারা দেওয়ার জন্য কারো লাগবে না, কোরআন আপনার সন্তানকে পাহারা দেবে। কোনো টেনশন করবেন না। রিজিকের দায়িত্ব কার? অনেকে বলে যে কি করে খাবে, কি চিন্তা। দেখেন, বান্দা হলো আল্লাহ, ওদিকে চিন্তা করে বান্দা। বান্দা রিজিকের দায়িত্ব কার? আল্লাহ। আসতে বলবেন না, কার? আল্লাহ। কোনো টেনশন করা যাবে না। আমাকে আপনাকে দেখবেন কে? আল্লাহ। আমাকে আপনাকে দেখেন কে? আল্লাহ। আল্লাহ দেখেন। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা নিচে আবার আরেক জায়গায় বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ নিজে বলছেন, যে সমস্ত বান্দাগুলো আমার জিকির থেকে, আমার কোরআন থেকে নিজেকে গুটিয়ে রাখবে, আমি তার দুনিয়ার জীবনকে সংকীর্ণ করে দেবো। সে শান্তি পাবে না, একাকী শান্তি পাবে না। বাড়িতে ঢুকবে, বউ আরেকটার সঙ্গে লাইন মারে। মেয়ের ঘরের দিকে যাবে, মেয়ের ঘরের বালিশ টান দিয়ে দেখবে ইয়াবার ট্যাবলেট। ছেলের বালিশ টান দিয়ে দেখবে পিস্তল। বলবে, এই রিপন, আমার ছেলে হয়ে তোর হাতে পিস্তল কেন? তোর ঘরে পিস্তল কেন? ছেলে যখন দেখলো আমার বাপ দেখে ফেলছে পিস্তলটা হাতে নিয়ে, বাবার মাথায় ঠেকিয়ে বলবে, বেশি বেশি কথা বলিস না, খাইয়া ফেলাবো। কি ঠিক আছে না? এগুলো আছে না নাই বলেন? এগুলোই হয়ে যাবে। আল্লাহ বলছেন, বান্দারে আমার জিকির কর, আমার কোরআন পড়, পরিবারকে কোরআন দিয়ে সাজা, সমাজকে কোরআন দিয়ে সাজা, সমাজটা জান্নাতের টুকরা হয়ে যাবে। আমি আল্লাহ নিজে ওয়াদা করছি, লা ফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আসমান জমিনের সমস্ত বরকতগুলো, আমি সব দরজাগুলো আমি আল্লাহ খুলে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তবে হ্যাঁ, এই জাগতিক জীবনে চলতে গেলে কিছু পাপ হয়ে যেতে পারে, কিছু পাপ হয়ে যেতে পারে। এইখানে যারা বসে আছেন, যত ভাই, যত মা বোন আজকের মাহফিলে আসছেন, কেউ কি বুকে হাত দিয়ে বলবেন আমার কোনো পাপ নাই? কেউ কি বলতে পারবেন? কেউ কি বলতে পারবেন? সবার জীবনে পাপ আছে না নাই? কিন্তু পাপের একটা লিমিট থাকতে হবে। অনেকে পাপ করে আবার গর্ব করে, জানো আমি এটা করছি। আছে না, এরকম আছে না? তুমি জানো, একদম সাংবাদিকের ডাক দিয়া কয়, জানো আমি এই ক্যাম্পাসে 100টা সেঞ্চুরি করছি। আছে না এরকম রেকর্ড? আছে না? আছে না? জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ঘটনা তো অনেকেই জানেন। মানিক, কি মানিক দেখেন, ধর্ষণের সেঞ্চুরি করে সাংবাদিক ডাক দিয়া মিষ্টি খাওয়ালো, আমার আজকে সেঞ্চুরি পূরণ হলো, আমি 100 নারীকে ধর্ষণ করেছি। চিন্তা করেন, এমন জাতীয় ধর্ষণের সেঞ্চুরি করে যারা সংবাদ সম্মেলন করে, তাদের শাস্তি কি হওয়া উচিত ছিল? অথচ শাস্তি দেওয়া হলো কি? শাস্তি হলো দুষ্ট ছেলে, এগুলো করতে নেই। কথা বোঝেন না? এই হলো তার ফলাফল। ধর্ষণ করে কারা আর মামলা খায় কারা? আসতে কোন কেন? জোরে কোন ঠিক কিনা? কারা মামলা খায়?
পাখিটাকে আমরা হারিয়ে ফেলেছি, কোরআনের পাখিকে আমরা হারিয়ে ফেলেছি। ধর্ষণের মামলা তার বিরুদ্ধে মানে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, চুপ থাকলে আরো বেকায়দা বেশি হবে। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ দামেস্কের জেলখানায় ঘরের মধ্যে তিনি বসে আছেন, জেলখানার সেই সেলের মধ্যে বসা। জেল সুপার এসে কামবে, জেল সুপার এসে বলে, হুজুর কোন উপায় নাই, কোন উপায় নাই হুজুর, আমরা তো হুকুমের গোলাম, আপনার কোনো দোষ নাই। কিন্তু হুজুর একটা প্রশ্ন, এই যে আমরা নিরুপায় হয়ে এগুলো করছি, আমাদের কি নাজাত হবে না? ইমাম ইবনে তাইমিয়া মুস্কি হাসি মেরে বললেন, জেল সুপার, নাজাত পেতে চাও? তোমাদের মতো ব্যক্তির কারণেই জালিমরা জুলুম করার সুযোগ পায়। কিসের হুকুমের গোলাম? যে কাজ করতে গিয়ে আমার ঈমান প্রশ্নবিদ্ধ হবে, যেই কাজে অংশগ্রহণ করতে গিয়ে আমার ঈমান বিপন্ন হয়ে যাবে, সেই সমস্ত কাজের মুখে আমরা থুতু মারি, ঠিক কিনা? কেউ কথা বলবে না, তাহলে কথা বলবে কে? আমাকে কথা বলার জন্য বলে দিয়েছেন কে? আল্লাহ। ইত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা, সোজা কথা বলো। ইউসলিহ লাকুম আমালুকুম, তোমার আমলগুলো আল্লাহ তাআলা ইসলাহ করে দিবেন। জোরে কান সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, পাপ হতে পারে, কিন্তু পাপ করে গর্ব করা যাবে না। পাপ করে যারা গর্ব করে তারা কি ঈমানদার না জালিম? তারা পাপী। তারা পাপের কথা কাউকে বলতেও হয় না। আমি পাপ করেছি, আবার পাপ আবার ট্রান্সফার করে, জানিস আমি না ওই অকামটা করছি। পাপ করলে পাপের খবর বলতে হবে একমাত্র কাকে? আল্লাহকে। আসতে বলবেন না কাকে? আল্লাহ। যখন সে পাপ করছে তখন এই পাপটাকে গোপন করেছেন কে? আল্লাহ গোপন করছে না? তা আল্লাহ গোপন করছেন, তুই আবার বলে বেড়াস কেন? পাপ হয়ে গেছে হঠাৎ করে, সোজা আল্লাহকে বলতে হবে, আল্লাহ আমার এই ভুলটা হয়ে গেছে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আপনি কাউকে বলবেন না, আল্লাহ আমার এই ভুলটা হয়ে গেছে, আল্লাহ তুমি আর আমি, তুমি আর আমি, আর কেউ নাই এখানে, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ বান্দার মনের খবর তো জানেন। কোন একটা ভুল হয়ে গেছে আপনার জীবনে, আল্লাহ বলেন, বান্দারে আমি তোকে কত ভালোবাসি, পৃথিবীর কেউ আমার মতো তোকে ভালোবাসবে না, ভালোবাসে না। তুই আমার দিকে 1 হাত আগাবি, আমি তোর দিকে 10 হাত আগাবো। হাদিস, এটা হাদিস। ইদা তাকাররাবাল আবদু ইলাইয়া, যখন কোন বান্দা আমার দিকে 1 হাত আগায়, আমি তার দিকে 10 হাত আগাই। যখন কোন বান্দা আমার দিকে হেঁটে হেঁটে আসে, আমি তার দিকে দৌড়া দৌড়া যাই। আল্লাহ বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, কোন ক্ষমা প্রার্থী আছো আমার কাছে ক্ষমা চাও। আমি শেষ রাতের দিকে আমি তোমাকে মাফ করার জন্য 7 আকাশ থেকে প্রথম আকাশে চলে আসি। ফিস সামাঈদ দুনিয়া, দুনিয়ার আকাশে আল্লাহ তাআলা আসেন। 7 আকাশ কোথায় আর দুনিয়ার আকাশটা কোথায়, কত দূর থেকে আল্লাহ আসেন আমাকে মাফ করার জন্য। জোরে কান সুবহানাল্লাহ। সে আল্লাহ বলছেন, বান্দার আমি তোর জন্য আসমানের দরজা খুলবো, আমার আয়াতকে তুই মেনে নিবি, আর আমার আয়াতকে মানবি না, আমি তোর জন্য আসমানের দরজাই খুলবো না। আল্লাহ কত দূর আছে দেখেন। আমরা যেখানে বসে আছি ঠিক এই জায়গা থেকে সূর্যটা কত দূর, যে সূর্য আমরা দেখতে পাচ্ছি একটা প্লেটের মতো, কিন্তু সূর্য এই পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। এই সূর্যের চাইতে আবার কিছু তারকা আছে 33 কোটি গুণ করে বড় এক একটা তারকা। আবার কিছু কিছু তারকা এত দূরে আছে যে তারকা আমাদের চোখে পড়ে না, কিন্তু সেই তারকার আলো এখন পর্যন্ত দুনিয়াতে আসেই নাই। এমন কিছু তারকা এই মহাশূন্যে আছে। আবার কিছু তারকা আছে, মানুষ তো চাঁদের দেশে গেছে, মানুষ তো মঙ্গল গ্রহে গেছে। মানুষ যদি মনে করে চাঁদ দেখলাম, মঙ্গল গ্রহ দেখলাম, একটু তারকার দেশ দেখতে যাব। এই দুনিয়ার সবচেয়ে নিকটবর্তী তারকার নাম হলো প্রক্সিমা সেন্ট্রাই। প্রক্সিমা সেন্ট্রাই যদি কেউ যেতে চায়, এই দুনিয়ার কোনো কপ্টার দিয়ে, বিমান দিয়ে যাওয়া সম্ভব নয়। যেতে হবে তাকে নভোযানে চড়তে হবে। নভোযানে চড়ে তাকে যেতে হবে। সুপার নভোযান হলো বর্তমান দুনিয়া অ্যাপোলো 11, যার ঘন্টার গতি হলো 39,000 কিলোমিটার। 39,000 কিলোমিটার পার আওয়ার। এই গতিবেগে যদি কোনো বান্দা রওনা দিয়ে দেয়, ওই প্রক্সিমা সেন্ট্রাই নামক ওই তারকার দেশে যেতে সময় লেগে যাবে 1,15,000 বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তুলেন। সম্ভব? সম্ভব বলেন, সম্ভব? কত দূরে সেই তারকা দেখেন। সেই তারকা পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকা।
সেই তারকা থেকে আরো তারকাগুলো কত বড়, কত দূরে, কত বড়, সেখান থেকে মহাশূন্য। এতক্ষণ মহাশূন্যের কথাই বললাম, আকাশ তো পড়েই আছে। আল্লাহ বলছেন বান্দারে, ওই আসমানের 7 আসমানের উপর আমার আরশ আজিম, সেখান থেকে আমি তোকে মাফ করার জন্য প্রথম আসমানে আসি। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু বান্দা একটা কথা জেনে রাখবি, আল্লাহ বলছেন সূরাতুল আরাফ আয়াত নাম্বার 40, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাহ হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত ওয়া কাযালিকা নাজজিল মুজরিমিন। আল্লাহ বলছেন যে সমস্ত বান্দাগুলো আমার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করবে, ওয়াস্তাকবারু, অহংকার দেখাবে, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, এই আয়াতটা আমাকে চরম ভয়ের মধ্যে ফেলে দেয়। আল্লাহ কি পরিমাণ রেগে গেছেন। আল্লাহ বলছেন যারা আমার আয়াতকে মিথ্যা করবে, মিথ্যা প্রতিপন্ন করবে, আমি তার জন্য আসমানের দরজাই খুলবো না, আসমানের দরজাই খুলবো না, তারা কখনো জান্নাতে প্রবেশ করবে না। আবার দেখেন এক্সাম্পলটা দেখেন, আল্লাহ বলছেন শোন বান্দা, সুয়ের ছিদ্র পথে একটা উট প্রবেশ যেমন অসম্ভব, এই সমস্ত বান্দার জন্য আমার জান্নাতে যাওয়া তেমনই অসম্ভব। আল্লাহ কি পরিমাণ রেগে গিয়ে এই কথাটা বলেছে। আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহর কালাম থেকে দূরে থাকা যাবে না। দুনিয়ার জাগতিক জীবনে চলতে গিয়ে পাপ হয়তো হয়ে যেতে পারে, তওবার রাস্তা কে রেখেছেন বলেন? আসতে বলেন না, কে রেখেছেন? পাপ করবে বান্দা, তওবা করবে বান্দা, তওবা করবে বান্দা, পাপ করবে বান্দা, তওবা করবে বান্দা। আল্লাহ বলছেন পাপের সুযোগ আমি তোকে দিয়েছি, পাপ করার যোগ্যতা আমি তোকে দিয়েছি। তো আল্লাহু আকবার বলেন। লাউলাম তুযনিবু লাযাহাবাল্লাহু বিকুম ওয়া লাজাআ বিকওমিন হাত্তা ইউযনিবুন। বান্দা তুমি যদি গুনাহ না করো, আমি তোমাকে এই দুনিয়া থেকে মিটিয়ে দিই, এমন একটা জাতি পাঠাবো যারা গুনাহ করবে, আমার কাছে মাফ চাবে, আমি তাকে মাফ করে দেব। আজকে থেকে গুনাহ শুরু নাকি এরকম কিছু নাকি? আমার আল্লাহ কি সুন্দর আশাব্যঞ্জক কথা বলছেন। দেখেন আল্লাহ সব বুঝিয়ে বলতেছেন, বান্দা তোর গুনাহ হয়ে গেছে, চিন্তা করিস না, আমার তো তওবার দরজা খোলা আছে, ক্ষমার দরজা খোলা আছে। তুই জানবি আমার রহমতটা কত বড়। তুই আমার দিকে আগায় আয়, তওবা কবুলের শর্তগুলো পূরণ করে আমার কাছে তওবা কর, আমি তোর তওবা কবুল করে নেব। তওবা কবুলের শর্ত আছে না নাই? আইল ঠেললে কি তওবা কবুল হবে নাকি? হ্যাঁ, বান্দার হক নষ্ট করলে তওবা কবুল হবে না, হারাম খেলে পরে তওবা কবুল হবে না, হারাম উপার্জন করলে তওবা কবুল হবে না, বান্দার হক নষ্ট করলে তওবা কবুল হবে না। আর যে ভুলটা করেছে সেই ভুল আবার করার চিন্তা করলে পরে তওবা কবুল হবে না। ভুল করেছি সঙ্গে সঙ্গে বলবো আল্লাহ যে ভুলটা করেছি, আল্লাহ তোমার কাছে ওয়াদা দিলাম জীবনে আর এই ভুলটা জীবনে করব না, আল্লাহ তাকে মাফ করে দিবে। আমার বন্ধুগণ, ছোট্ট একটা ইতিহাস মনে পড়ল। আমার নবীর সময় একজন মহিলা সাহাবী জিনা করে ফেলেছেন। জিনার মতো বড় একটা গুনাহ তার দ্বারা হয়ে গেল। জিনা যখন করে ফেললেন, অনুতপ্ত হলেন। ইমানদার বান্দা খুব ভুল করলে অনুতপ্ত হয়ে যায়, অনুতপ্ত হয়ে সিজদায় পড়ে পড়ে কাঁদেন। এক পর্যায়ে নবীর সামনে গিয়ে হাজির হলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি তো জিনা করে ফেলেছি। রাসূল বললেন সাক্ষী কোথায়? সাক্ষী 4 জন ছাড়া তোমার কথা গ্রহণযোগ্য হবে না। হুজুর আপনি আমার সাক্ষী খোঁজেন কেন? আমি তো নিজেই সাক্ষী, আমি নিজে জিনা করেছি, সাক্ষীর কোনো প্রয়োজন নাই, আমি জিনা করে ফেলেছি। রাসূল বললেন না তুমি করো নাই। 3টি বার মানা করলেন, এরপর তিনি বলছেন না হুজুর আমি জিনা করে ফেলেছি। রাসূল বললেন জিনা যদি করে ফেলো, পেটে কি কোনো বাচ্চা চলে আসছে নাকি? হ্যাঁ, পেটে বাচ্চা চলে আসছে। বাচ্চা যদি এসে থাকে কোনো সুযোগ নাই, তোমার সন্তান ডেলিভারি নেওয়া পর্যন্ত আমি তোমার উপরে কোনো আইন কার্যকর করতে পারবো না। বিবাহিতা নারী যদি জিনায় লিপ্ত হয়, তার শাস্তি হলো পাথর মেরে শেষ করে দেওয়া। তাকে পাথর মেরে শেষ করে দাও। ফারজুমুহুমা নাকালাম মিনাল্লাহ, পাথর মেরে দাও। কার বিধান? আল্লাহর বিধান। আসতে বলবেন না, কার বিধান? এই বিধান যদি চালু থাকে, সমাজে কোনো জিনা থাকবে? থাকবে জিনা? এই হুকুমটা হচ্ছে একাকী নয়, একটা শহরের মূল পয়েন্টে, ধরুন পল্টনের মোড়ে, গুলিস্তানের একদম মূল পয়েন্টে, একদম মূল পয়েন্টে যেখানে জনগণের অংশগ্রহণ যেখানে সবচাইতে বেশি হবে, ঠিক সেই পয়েন্টে আল্লাহ বলছেন এই শাস্তি কার্যকর করো। দেখুক, দেখবে, জানবে।
আইনকে শ্রদ্ধা জানিয়ে সেই পাপের দিকে যাবে। আমার নবীজি অর্ডার দিলেন, মহিলাকে নিয়ে যাওয়া হলো। পর্দার নিয়ম রক্ষা করে পাথর মারা হচ্ছিল। ওই মহিলা সাহাবী যখন তাকে পাথর মারা হলো, সাইয়েদনা আলী পাথর যখন মারছিলেন, কয়েক ফোঁটা ওই মহিলার গায়ে রক্ত এসে ফিনকি দিয়ে আলীর ঘাতে লাগলো। নাসিকা কুঞ্চিত করলেন, নাক শিকায়া তুললেন, ভর্ৎসনা করলেন। নবীর কাছে গিয়ে এই কথার পুনরাবৃত্তি করে বলছেন, হুজুর ওই জানাকারী মহিলা নাপাক রক্ত আমার গায়ে এসে লেগেছিল যখন পাথর মারছিলাম। রাসূল কেঁদে উঠে বললেন, ও আলী, তুমি কার রক্তকে নাপাক রক্ত বলো? আমি তো মহিলাকে চিনি, আমি তো মহিলাকে বুঝি। কার রক্তকে তুমি নাপাক রক্ত বলতেছো? ওই মহিলার রক্ত জমিনে স্পর্শ হওয়ার পূর্বে আল্লাহ তাআলা তাকে জান্নাতের মেহমান বানায় নিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, পাপী কি কখনো ঘৃণা করব না? আমরা পাপকে আমরা ঘৃণা করতে পারি, কিন্তু পাপীকে ঘৃণা করা, আল্লাহ কাকে কখন কেমন করে মাফ করবেন আপনি নিজেও বুঝবেন না। আল্লাহ বেঈমানকে ঈমান দিয়ে দুনিয়া থেকে বিদায় দিয়ে দেন, আবার ঈমানদারকে বেঈমান করে দুনিয়া থেকে বিদায় করে দেন। কখনো অহংকার দেখানো যাবে না। বহু অলির অলিত্ব চলে গেছে, বহু বুজুর্গের বুজুর্গি চলে গেছে। আমার বন্ধুগণ, আমার নবীজি বলছেন, আলী তুমি যা বলেছো বলেছো, আর বলতে যেও না। ওই মহিলার জানাজার আয়োজন করো। ওই মহিলার জানাজার দায়িত্ব আমি কাউকে দেব না, আমি রাসূল নিজেই তার জানাজার দায়িত্ব গ্রহণ করে নিলাম। নবীজি জানাজার ময়দানে হাজির। নবীজি জানাজা শুরু করে দিলেন। এমন সময় দেখলেন সাহাবায়ে কেরাম জানাজা শেষ হয়ে গেছে। নবীর দিকে তাকায় আছে আমার রাসূল কাদা কাদা কণ্ঠে বলছেন, সাহাবীরা, ও আমার সাহাবীরা, এই মহিলা কিছুক্ষণ আগে যারা জানাজা হয়ে গেল, এই মহিলার সম্পর্কে তোমাদের কি ধারণা জানি না। এই মহিলা তার জীবনের শেষ সময় পর্যন্ত যে পরিমাণ তওবা করেছে, যে পরিমাণ চোখের পানি ফেলে ফেলে কেঁদেছে, এই মহিলার যদি তওবা যদি মদিনার ৭০ জন গুনাহগারদের মাঝে যদি বন্টন করে দেওয়া হতো, প্রত্যেকের গুনাহ মাফ করে আল্লাহ তাআলা প্রত্যেককেই জান্নাতের মেহমান বানাইয়া নিতে। আমার ভাইরা, এই জন্য আমরা সবচেয়ে কাছে বানাবো, আমরা বন্ধু বানাবো কাকে বলেন? আসতে বলবেন না কাকে? আমার আপনার জীবনের ১ নাম্বার বন্ধুকে। ১ নাম্বার বন্ধুকে আল্লাহ। যার আল্লাহ আছে তার কোনো কিছু লাগে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, তোমার বন্ধু হবে ৩ জন। ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল মায়েদা ৫৫ নম্বর আয়াত। তোমাদের বন্ধু হলো ১ নাম্বার তোমার আল্লাহ, নাম্বার ২ হলো তোমার রাসূল, নাম্বার ৩ হচ্ছে সেই সমস্ত ঈমানদার যারা নামাজ পড়ে, নামাজ কায়েম করে, যাকাত আদায় করে এবং আল্লাহ রাসূলের আনুগত্য করে। আল্লাহু আকবার বলে। আমার দেশে তো বহু ঈমানদার আছে। ঈমান আলী, নামই ঈমান আলী, নামাজ পড়ে না। আছে না নাই? নাম হলো রমজান আলী, রমজান মাসে দুপুরবেলা ভাত খায়। আছে না নাই? নাম হলো বাদশা মিয়া, ভিক্ষা করে বেড়ায়। নাম কি রাখছে? বাদশা মিয়া। নাম হলো হিম্মত আলী, সাইকেলের চাকা বাস চলে শীত হয়ে পড়ে। নাম হলো আতর আলী। নাম কি? গোটা গায়ে গাজার গন্ধ। কিসের গন্ধ কোন? তো এই জন্য নাম দিয়ে তো কাম হবে না, আমার কাম থাকতে হবে। কাম থাকলে আমার ঈমান কাজে আসবে। আমাদের আমলওয়ালা ঈমান আনার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। নাম্বার ২ আয়াতের দিকে যাচ্ছে, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। ঈমান যারা আনবে, আমল যারা করবে। আমলওয়ালা ঈমান। কি ওয়ালা ঈমান? আমলওয়ালা। আমলহীন ঈমান কাজে আসবে না, ঈমানহীন আমল কাজে আসবে না। দুটোই দরকার। যেখানে ঈমানের কথা সেখানে কিসের কথা? আমলের কথা। আজান মনে হচ্ছে না, শেষ করে দিই তাহলে। আলোচনা চলুক, প্রয়োজন আজকে নামাজ থাক। নামাজ পড়বেন তো? এত সুন্দর মানুষ আপনারা। আমি তো প্রথমে হতাশ হয়েছিলাম যে লোকজন কোথায়, কিন্তু আপনারা যে এরকম চালাক তা তো বুঝে নাই, পড়ে গেছে সব। জি আলহামদুলিল্লাহ বলেন। তাও দিনের বেলা, আজকে অফিস ডে, কিন্তু আজকে একটা অফিস ডে। দিনের বেলা যারা আসছেন তারা নিয়ত করে জিহাদ করে মাহফিলে আসছেন। বলি আলহামদুলিল্লাহ। আমার মনে এটা যদি কোনো অফ ডে হতো, শুক্রবার হতো অথবা অফ ডে হতো, আমার মনে হয় এখানে জায়গা হতো না, অনেকে আসতে পারে নাই। যাই হোক, আল্লাহ তাআলা আপনাদের অংশগ্রহণকে কবুল করুন। আমরা সবাই ৫ ওয়াক্ত নামাজ পড়ি তো নাকি? ৫ ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা? হাত তুলে দেখেন তো দেখি।
জোরে বলি ইয়া আল্লাহ, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। নামাজ পড়ি একা না জামাতে? আমাদের লিডার কয়জন থেকে মসজিদে? কয়জন? আমাদের জীবন চালানোর জন্য আমাদের লিডার দরকার আছে না নাই? সে লিডারকে বিড়িওয়ালা, বেনামাজি নেতা, চোর, বাটপার, সে নেতা হতে হবে সেই নেতা যার দিকে তাকালে আমার নবীর কথা মনে হয়ে যায়। এই নেতৃত্ব মেনে একটি প্ল্যাটফর্মে এসে ইসলামের ছায়াতলে এসে সমন্বিতভাবে বাতিল শক্তির মোকাবেলা আমাদের করতে হবে, তাহলে সমাজ থেকে পাপ দূর করা সম্ভব। এই কাজ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলকে ভালোবাসতে হবে জীবনের চাইতে কম না বেশি? আমি একটু গবেষণা করে দেখেছি, ভাঙ্গাচোরা গবেষণা করে দেখেছি আমি, সাহাবে কেরামদের দাম এই পৃথিবীতে নবীদের পরে কেন, এর 1 নম্বর কারণ আমার কাছে যেটা মনে হয় সেটা হলো সাহাবেরা লিগালি সত্যিকার অর্থে তারা তাদের জীবনের চাইতে রাসূলকে বেশি ভালোবাসতেন। আমরা, রাসূল বলেছেন তোমরা কখনো পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না আমি তোমাদের চাইতে, তোমার জীবনের চাইতে, তোমাদের সকল মানুষের চাইতে আমি বেশি ভালোবাসার প্রিয় পাত্র না হব। কিন্তু আমরা এটা বলি, কিন্তু বুকে হাত দিয়ে যদি আমি এটা বলতে পারি যে হ্যাঁ আমার জীবনের চাইতে আমি রাসূলকে বেশি ভালোবাসি, তাহলে আমার ঈমানটা পরিপূর্ণ। যেরকম আলহামদুলিল্লাহ, যেরকম আলহামদুলিল্লাহ। কিন্তু আমার সংশয় লাগে কখন জানেন? গোটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনপদ বাংলাদেশে যখন কিছু নাস্তিক কুলাঙ্গার ব্লগাররা যখন নবীর বিরুদ্ধে কথা বলে, আছে না নাই বলেন? এই সাহসগুলো কেন পাচ্ছে জানেন? আমরা যদি সত্যিকার অর্থে রাসূলকে যদি জীবনের চাইতে বেশি ভালোবাসতাম, একটা কুলাঙ্গার মুখ উচ্চারণ করে এই জাতীয় কথা বলতে পারতো না। তখন মনে হয় কি জানেন? আমি আসামি, আমি রাসূলকে ভালোবাসতে পারিনি। সাইয়েদনা ওমর ফারুক ইনস্ট্যান্ট রায় দিয়েছেন, নবীর বিচার পছন্দ হয়নি, ওমর সানি বিচার করো, দ্বিতীয় বিচার তুমি করো। ওমর, রাসূলের বিচার পছন্দ, রাসূলের বিচার পছন্দ হয়নি, আচ্ছা থাম। ভিতরে গেছেন, হাতে কি নিয়েছেন? কোনো কথা নেই, একদম সবার ঊর্ধ্বে, একদম গর্দান যেতে মেরে দিছেন। রাসূল বললেন ওমর তুমি তো ভুল করে ফেললা, একটা মানুষকে মেরে ফেললা তুমি। হুজুর আমি আপনাকে আমার চাইতে আপনাকে বেশি ভালোবাসি। আয়াত নাজিল হয়ে গেছে, হে রাসূল ওমর যা করেছে রাইট করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এরকম ইতিহাস কিন্তু ভারতবর্ষ আছে, অনেক লম্বা লম্বা কথা আছে। একজন কাঠ মিস্ত্রি, ভারতের একজন কাঠ মিস্ত্রি রাসূলকে গালি দিয়েছিল, এই জন্য তাকে মেরে ফেলছে। গোটা ভারতবর্ষ আন্দোলন হয়েছে। তাকে শুধু বলেছিল তুমি বলো যে আমি যখন তাকে মারি আমার সেন্স ঠিক ছিল না, বলো তুমি কেন? আমি রাসূলকে মহব্বত করেছি, আমি সজ্ঞানে আমি তাকে রাসূলের শত্রু মনে করে আমি তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। সম্মানিত ভাইরা, এখনো রাসূলকে ভালোবাসার মানুষ আছে না নাই? সব সাহাবী রাসূলকে জীবনের চাইতে বেশি ভালোবেসেছেন।